এই জন্য আল্লাহর হাবিব বললেন দুনিয়া কুল্লুহা মাতাম, এই পৃথিবীর সবই তোমার উপকারের বস্তু সম্পদ। খায়রু মাতায় দুনিয়া আলমার আতুস সলেহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? মেয়েটা যদি নেককার হয় বাজান রে, মা গুনে তার জি, গাই গুনে তার ঘি। কথা কোন ঠিক কিনা? দেশি গায়ের গাঢ় দুধওয়ালা গায়ের দুধ দিয়ে যখন ঘি বানাবে ঘিও 1 নম্বর হইব, আর অস্ট্রেলিয়া গায়ের ফানসা দুধ দিয়া ঘি বানাবে ঘিও ফাতলা হইব। মানুষ বলে গাই গুনে তার ঘি, মা গুনে তার জি। কথা কোন ঠিক কিনা? মা যদি ভালো হয় মেয়েটা ভালো হবে, মা ভালো হয় সন্তানটা ভালো হবে। মা পর্দানিশী হয় মেয়েটা পর্দানিশীন হবে। কথা কোন ঠিক কিনা? 8টা কলা গাছ লাগায় তো আর সবরি কলা পাইতা না, 8টা কলা গাছ লাগায় তো আর তুমি সাগর কলা পাইতা না। লাগাইছো 8টা কলা, বিচিওয়ালা কলা, বিচিওয়ালা কলা গাছ লাগাইছো, এখানে সবরি কলা জীবনেও হবে না। এই জন্য বাজান, মানব গড়ার ফ্যাক্টরি, মানব প্রজনন ফ্যাক্টরি হলো মা। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে 650 কোটি আছে মানুষ। কয়শো কোটি? 650 কোটি মানুষ আছে পৃথিবীতে। সব কয়টা মানুষ এই মায়ের ঘরে জন্ম নিছে নাকি বাপের ঘরে? মায়ের ঘরে। তাহলে মা হইল প্রজনন কেন্দ্র। ফর্মা, ইটের বাটার মধ্যে দেখবেন কাঠ দিয়া ফর্মা বানায়, আছে না গো? ইটের বাটা দেখছেন? ইট বানায় যে, ইটটা বানানোর আগে ফর্মা বানায়। ফর্মায় যে কাঠ দিয়া কয়েন ছিলাম বা কয়েন্সি প্রস্ত, এটার মধ্যে মাটি দিয়া শুধু ঢুকাইয়া একটু নাড়া দেয়, একবার ইটের সাইজ হয়ে যায়। এরপরে ডেলে আগুনে ফোরাত দেয়, যেভাবে লেখা ABCD, ইটের বাটার নাম ABCD। ইটা ওই ইটের মধ্যে ABCDটা উঠে যায়, কারণ ওই ফর্মার মধ্যে যা আছে ইটের মধ্যে তাই বেসে যায়। কথা কোন ঠিক কিনা? মা হইল ফর্মা। এই মা বাচ্চাটাকে পেটে রাইখা যদি তার পেট আর পিঠ অন্য পুরুষকে না দেখায়, কাক পাকালিকে না দেখায়, দেবর বাসুরকে না দেখায়, তাহলে এই পেটের বাচ্চাটা আব্দুল কাদের জিলানি হবে, এই বাচ্চাটা মঈনুদ্দিন চিশতি হবে, এই বাচ্চাটা কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আর যদি এই পেট ফিট অন্য পুরুষে দেখে সুত লেগে যাবে। এই বাচ্চাকে যতই চেষ্টা করো, দিয়ে গেছে সকালে বিকালে ফলায় যাবে। টাকা খরচ করবা, আলেম হবে না, হাফেজ হবে না। কারণ ফর্মার ভিতরে থাকতেই প্রজনন কেন্দ্রের মধ্যে ডিমটা কাঞ্জা হয়ে গেলে এই ডিম থেকে বাচ্চা ফুটে না। ঠিক কিনা? ওই কাঞ্জা আন্ডার থেকে ডিম কি হয় না, বাচ্চা ফুটে না, ডিম কাঞ্জা হয়ে গেছে। ও বাচ্চাতে নষ্ট হয়ে গেছে, ডিম কাঞ্জা হয়ে গেছে। ডিম, এই ডিম থেকে যেরকম বাচ্চা ফুটে না, মায়ের পেট যদি কাক পাকালে দেখে, পর পুরুষ দেখে, বেগানা পুরুষ দেখে, এই পেটের বাচ্চা কোনোদিন কোরআনের হাফেজ হবে না। এই জন্য বিবাহ শাদীর মধ্যে ইসলাম ঢোকাও, পর্দা দেখে বিয়ে করো, দিন দেখে বিয়ে করো। ও মুসলমান দিনদার একটা মেয়ে যদি, খেয়াল করে শোনো আমার কথা, তোমার স্ত্রী যদি নামাজি হয়, ফজরের নামাজটা নিজেও পড়ছে, তোমারে নামাজের জন্য ডাইকা দিছে, দিয়া তুমি ফানের দোকান নিয়ে 3 রাস্তার মোড়ে যায় বইছো, আর তোমার ওয়াইফ, তোমার স্ত্রী যায় নামাজে বইসে দোয়া করে, আল্লাহ আমাদের ফ্যামিলির 5 জন খাওয়ান না, আমার 3টা সন্তান, আমরা স্বামী স্ত্রী 2 জন, 5 জন খাওয়ান না, একটা ফানের দোকান, শুধু আমাদের ইনকাম, আর কোনো পথ নাই। আল্লাহ আমার স্বামী নামাজটা পড়ে আমি ফাটাইছি তারে, আমি যায় নামাজে বয়ে কান দিয়ে আমগো দোকানে বেচা কিনে বাড়ায় দিও, 5 জনের রিজিক দিও। খোদার কসম, এই মেয়েটার দুয়ার বরকতে 5টা দোকানে যে বেচা কিনা হবে, তার স্বামীর একটা দোকানে এত বেচা কিনা হবে। যদি কাস্টমার বাজারে না থাকে, আল্লাহর ফেরেশতারা কাস্টমার হইয়া টাকা নিয়ে দাঁড়াবে, এই দোকানে কেনাকাটা করবে, 5 দোকানের বেচা কিনা 1 দোকানে হবে। কথা কোন ঠিক কিনা? এই লোকটা নামাজের টাইমে 15 মিনিট দোকান বন্ধ রাখে, আর বলে নামাজের জন্য দোকান বন্ধ। এই কথাটা যদি কোনো দোকানের সামনে লেখা থাকে নামাজের জন্য 15 মিনিটের বিরতি, এটা যদি কোনো শাটারের মধ্যে লেখা থাকে, এই 15 মিনিটের বেচাকেনার লোভ সে ছেড়ে দিছে, 15 ঘন্টার বেচাকেনা এই দোকানে আল্লাহ বাড়ায় দিব। কথা কোন ঠিক কিনা? এলাকার প্রত্যেকটা কাস্টমার বলবে, যে লোকটা নামাজের টাইমে বেচাকেনার লোভটা সামলাইতে পারছে, যে ব্যক্তি আল্লাহর হুকুমরে এত গুরুত্ব দিতে পারছে, এই লোকটা জীবনে ওজনে কম দিত না, এই লোকটা কোনোদিন 11 টাকার বাকি 15 টাকা 60 টাকা বেশি লেখা রাখতো না, 1 মাস পরে দিল যা পাইবো তাই লেখা রাখবো। যে লোকটা নামাজের জন্য দোকানটা বন্ধ করে কাস্টমারদের বসায় রাইখা কয়, না আমি এখন বেচা কিনা করবো না, যান ভাই যান, এখন নামাজ আগে বেচা কিনা পরে, যে লোকটা আল্লাহর হুকুমকে এত গুরুত্ব দিতে পারলো, এই লোকটার প্রতি মানুষের আস্থা এমন বাড়বো, মানুষ খুবই 6 মাসের বাকি খাইলো 1 টাকা বেশি লিখতো না, যা পাবো তাই লিখবো। এই লোকটা ওজনে কোনোদিন
কোনোদিন কম দিবে না, মালে কোনো ভেজাল দিবে না, 2 নম্বর মাল 1 নম্বর করে ব্যস্ত না। যদি এমনই হতো তাহলে ইমানদার কোনোদিন নামাজে যাইতো না, দোকান বন্ধ রাইখা। দেখবেন মানুষ আইসা দেখবে দোকানে দাঁড়ায় রয়েছে, ভাই আপনি নফল পড়তেছেন, আমরা তো দাঁড়ায় রয়েছি, যে কয়টা কাস্টমারের কাছে বিক্রি করতো সে নামাজের 15 মিনিটে, এই 15 মিনিটে সে নামাজ আদায় করছেন। ও মুসলমান, 1 ঘন্টা বেচার কাস্টমার আইসা দেখবে দোকানের সামনে দাঁড়ায় রয়েছে। কথা কোন ঠিক কিনা? খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে আমি সূরা বাকারার একদম শেষ পর্যায়ে 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মুক্তাসর আলোচনা। কালকে প্রোগ্রাম আমার দিনাজপুরে, টিকিট করা, দিনাজপুর যেহেতু আসছি শেরপুর থেকে, শেরপুর মাগরিব পরে বয়ান করছি, এরপরে 10টার পরে ময়মনসিংহ কাকডহর বয়ান করছি, ঢাকা আসছি, মাদ্রাসা ডিউটি করছি, করার পরে আবার এখানে আসছি। কালকে আবার রংপুর শুরু হয়েছে, আর 2 মাস আগে শেষ হবে তারাবির রাত্রে। কোন রাত্রে? যেদিন বলবে যে আজকে আগামীকালকে 8:30টায় তারাবি আরম্ভ হবে, আমার ওয়াজ মাহফিল শেষ হবে। এই পর্যন্ত আল্লাহ সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক, যেরকম আমি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। কিসের দৌলত? ঈমানের দৌলত। এই ঈমানের দৌলত দান করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমলের দৌলতে আমাদেরকে প্রবেশ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমলের দৌলতে যখন আমরা প্রবেশ করব, অর্ধেককে আমলের দৌলত আল্লাহ দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে দাখিল হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কিছু কৃষ্টি কালচার ইসলামের পালন করলাম, কিছু কৃষ্টি কালচার খ্রিস্টানদের পালন করলাম, কিছু কৃষ্টি কালচার হিন্দুদের পালন করলাম। এ দুয়াসলা দুতাশা ধর্ম আল্লাহ দরবারে গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? ইয়া বরাবর মুসলমান হও যা, ইয়া বরাবর হিন্দু। মুসলমান হইলে কমপ্লিট হও, হিন্দু হইলে কমপ্লিট হও। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা বাল মুযাবযাবিনা বাইনা যালিকা। কুফরিও নয়, ইসলামেও নয়, মুনাফিকি মাঝখানে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। তোমার যেদিন জন্ম নিয়েছিলা সেদিন শুরু হয়েছে ইসলাম, যেদিন কবরে যাইবা সেই দিন শেষ হবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেই দিন ইসলাম শুরু হবে। ইসলাম দিয়ে শুরু করতে হবে। ডাইন কানে আজান, ডাইন কানে কি? বাম কানে একামত। এই যে ইসলাম দিয়ে তোমার জীবন শুরু হয়ে গেছে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, মধু দিয়ে তোমাকে তাহানি করাতে হবে, ইসলামের সুন্দর নাম তোমার রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? শুরু হবে ইসলাম যেদিন জন্ম নিয়েছে এদিন থেকে ইসলাম শুরু হবে। কবরের মেহমান হওয়া পর্যন্ত ইসলাম থাকবে। ঘুম থেকে উঠবে ইসলাম নিয়ে, আবার ঘুম যাবে ইসলাম নিয়ে। ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, পায়ের তালার থেকে নিয়ে মাথার তালা পর্যন্ত ইসলাম, অন্য কিছু চলবে না। কতক্ষণ ঠিক কিনা? নাম রাখার টাইমে রাখতে হবে ইসলাম। পটল, সীমান্ত, বৃষ্টি, আকাশ, অজয়, বিজয়, এটি মুসলমানি নাম নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, সাম্মু সিবিয়ানাকুম বিইসমি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। নবী বলেন, আল্লাহ যখন তোমার সন্তান দেয় এমন নাম রাখো যে নাম আল্লাহর গোলামের নামের সাথে মিলে। কতক্ষণ ঠিক কিনা? নাম শুনলেই যেন বোঝা যায় তুমি মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। এটা নাম শুনলেই যেন বোঝা যায়। এমন যেন না হয় নাম শুনলেও বোঝা যায় না এটা মুসলমানের ফুলা নাকি বেঈমানের ফুলা। আচ্ছা, আপনি যে অজয় নাম রাখছেন, অজয়, এই অজয় শব্দটা যদি ভাই ছেলে তোর নাম কি অজয়, তা কেমনে বুঝবো এই ছেলেটা মুসলমান না হিন্দু? বুঝার কোনো কায়দা আছে? অজয় কি ইসলামী কোনো নাম? বিজয়, হ্যাঁ, আকাশ, কি নাম? আকাশ। মিন্টু, কি নাম? মিন্টু। পিন্টু, এটি ইসলামী নাম? কে বলছে এগুলো ফাইজলামি? আল্লাহ নবী বলছেন, সাম্মু সিবিয়ানাকুম, উম্মতরে তোদের বাচ্চাদের নবজাতক শিশুদের নাম রাখবে আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়েদের নাম রাখবে আয়েশা, খাদিজা, সালমা, উম্মে হাবিবা। সুন্দর সুন্দর নাম ইসলামে শিখে দিছে। কিন্তু বর্তমান যুগের মুসলমান হুজুর অল মডেল এখন আর চলে না, নিউ মডেল রাখতে হবে।
ওয়াল মডেল আর চলে না, নিউ মডেল রাইখা তুমি বেঈমানের খাতায় চলে গেছো, তুমি খবর রাখো না। ওয়াল মডেল বাদ দিয়ে নিউ মডেল খুঁজে, নিউ মডেল খুঁজতে খুঁজতে আর মানুষের কাতারের নাম পাইছে না, রাখছে পটল। পটল কি মানুষের নাম না তরকারির নাম? পটল কয় টাকা কেজি? 60 টাকা কেজি। পটল কি? তো তুমি নিউ মডেল খুঁজতে খুঁজতে মানুষের কাতারে নাম খুঁজে পাইলো, তরকারির খাতারে রাখছে, নাম রাখছে আকাশ। জমিনে আর কোনো নাম পায় না, নাম রাখছে কই? আকাশ। নাম রাখছে সীমান্ত, মেন নাম রাখছে ইতি, বৃষ্টি। এটা কিন্তু মানুষের নাম? মুসলমানের নাম হবে? আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন, আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে নিজেই বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, নাম রাখার থেকে নিয়ে জানাজা পড়া পর্যন্ত, ইস্তিনজাত থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত সর্বত্র চলবে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান সংস্কৃতির মধ্যে থাকতে হবে ইসলাম। আমাদের সংস্কৃতি ভিন্ন, আমাদের সংস্কৃতি পানিরে পানি বলে, জল বলে না। কথা কোন ঠিক কিনা? মুসলিম সংস্কৃতি পানিরে পানি কয় না, জল কয়। কি কয়? পানি বলে, জল বলা যাবে না। জল এটা হিন্দু সংস্কৃতি। কথা কোন ঠিক কিনা? মুসলমান সংস্কৃতি গোসল রে গোসল কয়, স্নান কয় না। কথা কোন ঠিক কিনা? যদি বলেন আমরা স্নান কব, আমরা গোসল কব, গোসল এটা আরবি শব্দ, আমরা বাংলায় কব স্নান। বাংলা শব্দটা স্নান হলো, এটা হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি নয়। মুসলিম সংস্কৃতি গোসল। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য সংস্কৃতির মাঝে ইসলাম থাকতে হবে। গরু গোশত, গোশত বলবো, মাংস কইও না। কি বলবো না? মাংস বলবো না। মাংস মানে মায়ের অংশ। গরুরে যারা মা ডাকে এরা গরু গোশতরে মাংস কয়, আমরা গরুরে মা ডাকি না, আমরা মাংস কব না, গোশত বলবো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য শুদ্ধ মারাইও না, ইংলিশ মারাইও না। অনেক সময় ইংলিশ মারলে কিন্তু অসুবিধা হয়। সব জিনিসের বাংলা তুমি করতে পারবা না। ওজোর বাংলা কমু, গোশত এটা তো ফার্সি শব্দ, উর্দু শব্দ। আমরা ইংলিশে কমু, মাংস কমু, আমরা স্নান কমু, আমরা জল কমু, আমরা গোসল কমু। কি লেগে? গোসল তো উর্দু। সব জিনিস বাংলা বানাইতে পারবা না। এই মুসলমানদের ভাষার ভিতরে আরবি, হিন্দি, উর্দু মেশানো। কথা কোন ঠিক কিনা? শেখ হাসিনা, শেখ মানে বুড়ি, হাসিনা মানে সুন্দরী। শেখ হাসিনার বাংলা হলো বুড়ি সুন্দরী, আর শেখ হাসিনাটা আরবি শব্দ। এখন উনি কি উনির নাম কি শেখ হাসিনা কয়ে ডাকবা না বুড়ি সুন্দরী কয়ে ডাকবা? কোনটা কয়ে ডাকবা? না, আরবি কইতাম না, আমরা বাংলা কম, আমরা বাঙালি, আমরা বাংলায় বলবো। তাহলে এর অর্থ হবে বৃদ্ধা সুন্দরী। শেখ হাসিনা অর্থ কি? বৃদ্ধা সুন্দরী। এই বেটির নাম কি বৃদ্ধা সুন্দরী না শেখ হাসিনা? শেখ হাসিনা। সব জায়গায় বাংলা করলে হবে না। কথা কোন ঠিক কিনা? এখন শুনবেন সকাল 7টা আবহাওয়ার সংবাদ। আবহাওয়ার সংবাদের বাংলায় কইছে, আপনার কোন বাপে কইছে? আব এটা ফার্সি শব্দ, হাওয়া এটা উর্দু শব্দ। এখন শুনবেন আবহাওয়ার সংবাদ। আবহাওয়া এটা ফার্সি শব্দ, আব ফার্সি। আব বলা হয় ফানিরে, হাওয়া বলে বাতাস রে, এটি ফার্সি শব্দ। বাংলা হলে এখন শুনবেন কি? এখন শুনবেন ফানি আর বাতাসের সংবাদ। জীবনে কয় কোন রেডিওলা এখন ফানি বাতাসের সংবাদ শুনবেন। এখন এক যুগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা থেকে এক যুগে FM 122 কিলো হার্টজে চলবে আগুন আর বাতাসের সংবাদ। এগুলো কয় কি? কয় আবহাওয়ার সংবাদ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের রাষ্ট্রীয় ভাষার মধ্যে উর্দু মেশানো আছে, বাংলা মেশানো আছে। কতক্ষণ ঠিক কিনা? এটা থাকবেই, এটা থাকবে। সব বাংলা চলবে না। এই জন্য আমরা গোসলকে আরবিতে ব্যবহার করব, গোসল। আমরা গোশতকে উর্দুতে ব্যবহার করব, গোশত। তবু আমরা বাংলা কইতে গিয়া ইহুদিদের কালচার, বিশেষ করে হিন্দুদের কালচার, আমরা মাংস বলবো না। কারণ গরু আমার মা নয়, তার গোশতকে আমরা মায়ের অংশ বলবো না। কতক্ষণ ঠিক কিনা? আমরা গরুর ঘরে জন্ম লই নাই, ছাগলের ঘরে জন্ম, ছাগলের মাংস লন, খাসির মাংস লন। কি এর খাসির মাংস? খাসির গোশত। মুরগির মাংস আরেক পিস দেই হুজুর, আমারে যায় কইছে মুরগির মাংস আরেক পিস দেই। আমি আর এই গোশতই খাইতাম না। তুই গোশত, তুই মাংস দিস না, মাংস আমি খাই না। ও বন্ধু, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। জন্মের পরে নাম রাখবা ইসলামী নাম। আজান দিবা ডান কানে, একামত দিবা বাম কানে। কোরআন শিখাইবা আগে, কোরআন শিখাইবা আবে। বাচ্চা যখন আব্বা ডাকা শিখবে, আম্মা ডাকা শিখবে, নবী বলেন তোমার বাচ্চার কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাও। আল্লাহু আকবার। যেদিন তোমার সন্তান আব্বু আম্মু ডাকা শিখবে, তখন এই কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাও। আর তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার। ছোটবেলার শিক্ষা
পাথরের দাগের মতো, পাথরের দাগের মতো। পাথরের দাগ যেরকম মুছে না, মসজিদে দেখবেন কাতারের মধ্যে একটা দাগ দেয়, দাগ দেয়, এ দাগ বরাবর মুসল্লিরা যেন কাতার সোজা করে দাঁড়ায়। যতদিন পাকাটা থাকে এতদিন দাগটা থাকে, দাগটা মুছে না। কথা কোন ঠিক কিনা? ওই যে খোদাই করে দাগ দেয়। নবী বলেন আত-তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। পাথরের দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষা অন্তর থেকে কোনোদিন ভুলে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন তোমার সন্তান আব্বু আম্মু ডাকা শিখে, তখন তুমি তারা শিখো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা শেখানোর সাথে সাথে তার কলিজার মধ্যে দাগ পড়ে যাবে, টান পড়ে যাবে, রেখা পড়ে যাবে। এই রেখা আরে দাড়ি মৌতের আগে আর কোনোদিন মুছবে না। মৌতের বিছানায় যখন তার মন চাইবে আবার ওই কালিমাটা পড়ি, ওই ছোট কালে যে কালিমা তার বাবা মাই শিখাইছিল, ওই কালিমা আবার দমদম করে জবান দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, যে মানুষের সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিন কবর দেশে যাওয়ার আগে বিদায় বেলায় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, বিপদের মুহূর্তে, ওই সংকটময় মুহূর্তে, নিধনে মৌতের বিছানায়, ওই সময় যদি কালিমা মুখ দিয়ে বের করতে হয়, তাহলে ছোটবেলা কালিমার দাগ তুমি কলিজার মধ্যে এঁকে দাও, এঁকে দাও। যখন তোমার বাচ্চা আলিফ বা তা শিখতে জানবে, তখনই তুমি কালিমা শিখাইবা। আমাদের কপাল পোড়া মুসলমান ওই সময় শিখায় ABCD, CAT রেড, RAT রেড, CAT ক্যাট, DAG ডগ, রেড ক্যাট, আর কুকুর বানর হনুমান, এইগুলো শিখায়। আর বলে আমার ছেলের ইংলিশে আমি অনর্গল বানাইতেছি, আমার ছেলে ইংলিশে টেনেল হয়ে যাচ্ছে, আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি। মা ছোটবেলায় ছোট্ট বাচ্চাকে নিয়ে অটো দিয়া যায়, বাচ্চাটা ঘুমে পড়ে যায়। এই বাচ্চাটা একটা ব্যাগ দিছে গলায় ঝুলাই, আবার টিফিন বক্স দিছে, আবার পানির বক্স দিছে, কত আয়োজন। ছেলের সাথে মাও সাথে সাইজে স্কুলে যায়, ইংলিশ টিকায় কি শিখছে কৌজুর কোয়েন না। একদম বিড়াল, কুত্তা, হনুমান যত আছে হিংস্র প্রাণী, একটার নাম অবাদ দেয় নাই। ইংলিশে বানান সহ পারে। CAT ক্যাট, ক্যাট অত্ত ইঁদুর রে, ক্যাট অত্ত বিড়াল, RAT রে রেড অত্ত ইঁদুর, DAG ডগ, ডগ অত্ত কুকুর। একদম ফাউরুটি, বিলাতি বিস্কুট, কাঁচামরিচ সহ কিচ্ছু বাদ দেয় না, সব ইংলিশে। আমার ছেলে অনর্গল। ও বন্ধু, তোমার বাচ্চাকে যখন কালিমা কলিজা ছিদ্র করে ঢোকানোর কথা ছিল, ওই সময় তুমি রেট আর কেট আর ডগ শিখাইছ। তোমার ছেলে বানর হবে, হনুমান হবে, আহমদ শরীফের বন্ধু হবে, নাস্তিক হবে, কমিউনিস্ট হবে। বড় হতে দেরি হবে, ইসলামের বিরুদ্ধাচরণকারী হইতে দেরি হবে না। কথা ঠিক কিনা? এই জন্য তোমার জন্য ফরজ ছিল এই ছেলেটার কলিজাটা ছিদ্র করে প্রথমেই তুমি ঢোকাইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সাথে পরিচয় করাইবা, নবীর সাথে পরিচয় করাইবা, তুমি কোরআনের আয়াতগুলো শিখাইবা, 40টা হাদিস শিখাইবা, নামাজের নিয়ম কানুন শিখাইবা, সালাম কালাম দোয়া দুরূদ শিখাইবা। এরপরে তুমি স্কুলে পড়াও, কলেজে পড়াও, বানাও মাস্টার, বানাও কালেক্টর, বানাও ব্যারিস্টার। ব্যারিস্টার হবে, কোনোদিন সে নাস্তিক হবে না, কমিউনিস্ট হবে না, খোদাদ্রোহী হবে না। কথা ঠিক কিনা? এ মুসলমান, ডক্টর ইকবাল পাকিস্তান তার বাড়ি। সকালবেলায় মক্তবে কোরআন পড়ছে, কোরআন পড়ার পরের পরে স্কুলে ভর্তি করাইছে। স্কুল থেকে ইউনিভার্সিটিতে গেছে, ইউনিভার্সিটি থেকে সে ডক্টরেট নেওয়ার জন্য অক্সফোর্ডে গেছে, ব্রিটিশ ভার্সিটি, ব্রিটিশে লন্ডনে যায়। অক্সফোর্ডে যখন ভর্তি হবে, যখন ছেলে ডক্টর ইকবাল অক্সফোর্ডে যাবে, মা ডাক দেখো, ইকবাল শোন, তুই এমন দেশে যাইতেছ যে দেশের তোর প্রত্যেকটা শিক্ষক হবে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বেঈমান। হয়তোবা একটা টিচারও তুই মুসলমান পাবি না, একটা সাথীও মুসলমান পাইবে না, সব বেঈমান বেদিন। ওই বেঈমান বেদিনদের ভার্সিটিতে পড়ে ইসলাম নিয়ে ফিরে আসা বড় মুশকিল। বাবা কোরআন শরীফটা সাথে নিয়ে যা,
প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা আয়াত পড়বি। আর ইউনিভার্সিটিতে যখন যাইবি রে সন্তান, আমি মদিনায় গিয়েছিলাম, মদিনার থেকে সুরমা আনছিলাম, এই সুরমা দানি ভরে তোর সুরমা দিয়ে গেলাম। যখন অক্সফোর্ডে ক্লাস করতে যাবে ওই সময় সুরমাগুলো তোর তুই চোখে দিয়া যাবে। যাওয়ার পরে চারদিকে তাকাইলে দেখবে ইহুদি নাসারা ছাড়া কেউ নাই। তোর ডাইনে যে স্টুডেন্টরা বইছে এটাও ইহুদি, বামেরটা খ্রিস্টান, সামনেরটা হিন্দু, পিছনেরটা নাস্তিক, শিক্ষক কমিউনিস্ট। একটা পাইতে না আস্তিক, একটা পাইতে না মুসলমান। সামাজিক কারণে তুই অটোমেটিক বেঈমান নাস্তিক হয়ে যাওয়ার ভয় আছে। এই জন্য বাজান, যখন তুমি সকালে ঘুম থেকে উঠবা, তুমি ভার্সিটির কোর্সগুলো পড়ার আগেই তুমি কোরআন শরীফের আয়াত পড়ে নিবা। এরপরে তুমি সুরমাডা লাগাইয়া ভার্সিটিতে যাইবা, যেদিকে তাকাইবা তোমার চোখে ইহুদি নাসারা বাসবে না, তোমার চোখে বাসবে মক্কা, তোমার চোখে বাসবে মদিনা। সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল অক্সফোর্ডে লেখাপড়া করছেন, কইরা যখন তিনি ভারতবর্ষে আসছেন তখন এই ভারত পাকিস্তান হিন্দুস্তান একসাথে ছিল। আইসা দেখে ভারতবর্ষ ব্রিটিশরা দখল করে নিছে, পুরা ব্রিটিশরা ভারত দখল করে নিছে। তখন ডক্টর ইকবাল আইসা ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করলো। এমন কবিতা লেখা শুরু করছে, ডক্টর ইকবালের এক এক কবিতা মনে করেন অ্যাটম বোমের মতো কাজ করা শুরু করছে। গোটা ভারতের মুসলমান ব্রিটিশের বিরুদ্ধে ফুসকে উঠেছে। সব যুদ্ধ করো, জাহাদ করো, ব্রিটিশ থেকে দেশ মুক্ত করো, সংগ্রাম শুরু হয়ে গেছে। যখন তুমুল সংগ্রাম শুরু হয়ে গেছে তখন এই ব্রিটিশ লাল কুত্তার দল বলতেছে, ওই লর্ড ওয়ারেন হিস্টিং যে ব্রিটিশের কি ছিল, এই দেশে গভর্নর ছিল, তাকে বলছে, স্যার এই ডক্টর ইকবালকে অ্যারেস্ট করা ছাড়া মুসলমানদের গণজোয়ার ঠেকানো যাবে না। যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারের সামনে আমরা এই দেশে টিকতে পারবো না। একটা মাত্র উপায়, ডক্টর ইকবালকে অ্যারেস্ট করেন। তখন ব্রিটিশ সেনারা এসে ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে তখন কোর্টে, দিল্লি কোর্টে যখন হাজির করলো, হাজির করার পরে বলতেছে, ডক্টর ইকবাল তোমার মতো নিমক হারাম সন্তান হইতে পারে না। কেমনে নিমক হারাম? তুমি আমাদের ভার্সিটিতে পড়ে আইছো, তুমি ব্রিটিশ ভার্সিটিতে পড়ে আসছো, তুমি আমাদের ব্রিটিশে যাইয়া, লন্ডন যাইয়া, আমাদের অক্সফোর্ডে লেখাপড়া করে, আর আজকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তুমি কবিতা লেখো। যে দেশে খাইছো সেই দেশে তুমি বমি করলা, এটা নিমুখ হারামি তুমি করেছো। ডক্টর ইকবাল বলেন, লেখাপড়া করার জন্য আমি ইহুদিদের দেশে গিয়েছিলাম, অক্সফোর্ডে গিয়েছিলাম, ইহুদি টিচারের কাছে লেখাপড়া করতে গিয়েছিলাম, কিন্তু আমি ইহুদি হতে যাই নাই, ইহুদিদের দালাল হতে যাই নাই। সুবহানাল্লাহ। আমি ইহুদিদের ভার্সিটিতে পড়ছি ঠিক, ইহুদি টিচারের কাছে লেখাপড়া করছি ঠিক, কিন্তু আমাকে ইহুদি বানাইতে পারে নাই। বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমা নেহি হাম সোবার কর চুকা হো तुम इम्तिहा हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। ডক্টর ইকবাল দাঁড়ায় বলতেছে, আমি আগেও বলছি, আমি এখনো বলবো, আমি মাননীয় আদালতের সামনে দাঁড়ায় বলবো, ব্রিটিশ খেদ আন্দোলনে শরীক হওয়া ফরজ। ব্রিটিশদেরকে কুত্তার মতো মারো, কুত্তার মতো তাড়িয়ে দাও। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল এজলাসে দাঁড়ায়, আদালতের সামনে দাঁড়ায়, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, ফাঁসির কাস্টে দাঁড়ায়ও বলবো, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই লাল কুত্তার দলদেরকে বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে বিতাড়িত করো। এই বলে যখন হুঙ্কার ছেড়ে বলতে শুরু করলাম, আর বলতে শুরু করলো, বাতিল সে দবনে ওয়ালে, ও বেঈমানের ঢঙ্কা যারা বাজাও, ডোল ডাক্কর যারা ফিডাও, আয় আসেমা নেহি হাম, আমরা এতে ভয়ান্বিত নই, সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা, আমাদেরকে একবার দুইবার নয়, এমন পরীক্ষা তোমরা শতবার করেছ। মনে রেখো, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম অতন হ্যাঁ সারে জাহা হামারা। চীন আমাদের, ওই লাল কুত্তার দল শোন, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের, আমরা মুসলমান, তামাম দুনিয়া মুসলমানদের। আল্লাহ জমিনে আল্লাহর দুশ্মনের থাকার জন্য 1 ইঞ্চি জায়গা না। আল্লাহু আকবার। এই বলে ডক্টর ইকবাল যখন জজ কোর্টে, ওই কোর্টে দাঁড়ায়া, ব্রিটিশ কোর্টের সামনে দাঁড়ায় যখন হুঙ্কার মারছিল, তখন আদালতের পক্ষ থেকে বলা হলো, অর্ডার অর্ডার অর্ডার। ডক্টর ইকবালকে বেকসুর খালাস করে দেওয়া হলো। মায়ের সন্তান পুলিশ পাহারায় মায়ের কাছে ফিরে দিয়ে আস।
তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবার আপিল করে বলে, মাননীয় আদালত, উনাকে কেন মুক্তি দিলেন? উনি তো সব মানুষদেরকে দলবদ্ধ করে ফেলবেন। তখন জজ বলছিল, শোনো, এই একটা অ্যাটেম বোম, এটা তো মানুষ না, এটা তো অ্যাটেম। এই অ্যাটেমরে যদি জেলখানার মধ্যে রাখো, লক্ষ লক্ষ মুসলিম সেনানায়কদেরকে জেলে বন্দি করা আছে, যদি ডক্টর ইকবাল এই জেলের ভিতরে ঢুকে প্রত্যেকটা জেলবন্দিকে তার মতো অ্যাটেম বানায় ফেলবে। এরা এক লগে জেলের তালা ভাঙবে আর আমাদেরকে কুত্তার মতো ফিরাইয়া ভারতবর্ষ থেকে তাড়াবে। একটাও টিকতে পারবে না। একমাত্র উপায়, মায়ের সন্তান মায়ের কাছে নীরব থাকতে দাও, নিজের বাবার ঘরে সে নজরবন্দি থাকবে। জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ, ডক্টর ইকবাল ও বন্ধু এই কথাটাই বলতো, তোমরা তুম শौक से कॉलेज में पढ़ो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायस के गुबारू में उड़ो, चरख में चलो, लेकिन एक सुखन बंदे आजिज से रहे याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। ডক্টর ইকবাল বলতেন, আগ্রহ থাকলে তুমি আকাশে চড়ো, আগ্রহ থাকলে তুমি পাইলট হও, তুমি সারাং হও, তুমি জাহাজ চালাও, তুমি লঞ্চ চালাও, তুমি স্টিমার চালাও, তুমি পাইলট হও, তুমি ডক্টর হও, তুমি কালেক্টর হও, তুমি ব্যারিস্টার হও, যা খুশি তুমি হতে মন চায় হও, কোনো বাধা নাই। তবে একটা কথা মনে রাখবা, সেটি হলো এক সুখন বন্দায়ে আজিজ সে রহে ইয়াদ, আল্লাহ নবী আপনে হकीकत को न भूलो। আমি গুনাহগার, ডক্টর ইকবালের একটা কথাই মনে রাখো, সেটি হলো আল্লাহ নবী আপনে হकीकत को न भूलो। তুমি যে আল্লাহর বান্দা, তুমি যে রাসূলের উম্মত, এই দুই সত্তাকে তুমি ভুলো না। আল্লাহরে মনে রাখো, তুমি আল্লাহর গোলাম, তুমি রাসূলের উম্মত, এইটা মনে রাখা এরপরে ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কালেক্টর হও, ব্যারিস্টার হও, সবাইকে মৌলবি হওয়া লাগবে না। একদল মানুষ মৌলবি হওয়া ফরজ, সবাই মৌলবি হওয়া ফরজ নয়। এই জন্য ডক্টর ইকবাল বলতেন, দুনিয়ার মুসলমান ছোটবেলায় কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাও, নামাজ শিখাও, হাদিসগুলো শিখাও, এরপরে ব্যারিস্টার বানাও, কালেক্টর বানাও, ব্যারিস্টার বানাও। সে কোনোদিন কমিউনিস্ট হবে না, নাস্তিক হবে না, বেঈমানদের দালালি করবে না। এই জন্য আল্লাহ ডাক দেখো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। এ মুসলমান, ইসলামে কমপ্লিট ঢুকো। ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? ব্যবসার মধ্যে ইসলাম ঢুকাও। নকল টাকা দিবা না, জাল নোট দিবা না, আবার ওজনে তুমি ব্যবসা হিসাবে কম দিবা না, মিথ্যা কসম খাইবা না। মানুষ মনে করছে কসম খায়া বলছে মুসলমান, ই তো মিথ্যা বলবে না, 10টা টাকা তো লাভ করবে, হ্যাঁ 30 টাকা কিনা 40 বেচতে দেন, আমার 5 কেজি দেন, এই বলে 5 কেজি নিছে। এরপরে জানতে পারছে আসলে 15 টাকা করে কিনা বিক্রি করছে 40 টাকা করে। ও মুসলমান, তুমি 1 কেজিতেই 25 টাকা লাভ করলা, এইটা তো তুমি লাভ করো নাই, ব্যবসা করো নাই, তুমি ডাকাতি করছো। কথা কোন ঠিক না? ইসলাম এটা নাই বাজানে, ইসলাম এটা নাই। 100 টাকার মধ্যে 10 টাকা সর্বোচ্চ লাভ করবো। কয় টাকা? শতকরা 10 টাকাই সর্বোচ্চ। 5 টাকা হলে আরো বালা, 2 টাকা হলে আরো বালা, 1 টাকা বিক্রি করে দাও আরো বালা। আল্লাহ তোমাকে ব্যবসার মধ্যে এমন বরকত দিবে তুমি কল্পনাও করতে পারবা না। ও বন্ধু, এই জন্য ব্যবসার মধ্যে ইসলাম আছে, বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? আছে কেন ইসলাম? বিবাহ করবা কেমন মেয়ে বাজান রে? নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে। 1 নম্বর হাসা বিহা, দাপট দেখে বিয়ে করে। আমি যে মেয়েটা বিয়ে করছি, এই মেয়ের বড় ভাই ছাত্রলীগের জেলা সভাপতি। মনে করেন এই না, মনে করেন আজরাইল ছাড়া এই ফ্যামিলিতে আর কেউ ঢুকতো না। কুবাইয়া টান টান করে নেবে, কারণ ছাত্রলীগের জেলা সভাপতির ছোট বোন বিয়ে করছে। আরে উনি জিগায়, ভাই আমি তো ছাত্রলীগের সভাপতির কথা বলি না, মেয়েটা কিরকম? মেয়ে দেখি নাই ভাই, মেয়ে শুনছি কালো, শিক্ষার্থী কম, কিন্তু আমি তো তারে দেখি না, দেখছি তার বড় ভাই। এটা মনে করুন এলাকার ক্যাডার, মনে করুন এই ফ্যামিলিতে ঢুকছি, মনে করুন এটা আজরাইল আইতো না জীবনে, দুনিয়াতে চলতে তো লাগে, এই জন্য এমন ফ্যামিলিতে ঢুকছি। নবী কই নাউজুবিল্লাহ। তুমি দেখছো দাপট, তুনকাহুল মারআতু লিআরবাইন, নবী কই নারীকে বিয়ে করে মানুষ 4টা জিনিস দেখে। প্রথম দেখে দাপট, লিহনা হাসাবিহা, দাপট দেখা, ওলি নাসাবিয়া, বংশ দেখা, ওলি জামালিহা, সুন্দর দেখা, ওলি দিনিহা, দিন দেখা। 4টা জিনিস দেখে বিয়ে করে। নবী কই সিরিয়াল লাগাইছে, প্রথম হলো দাপট, 2 নম্বর বংশ, 3 নম্বর সুন্দর, 4 নম্বরে কয়
কোরআন শরীফ হচ্ছিলেননি, বউ দেখতে গেছে। কি দেখতে গেছে? পয়লা কয় আপনারা, আমি বড় ভাই কি করে? আমার বড় ভাই তো জেলা সভাপতি, ছোট ভাই ছোট অ্যাডভোকেট, আর হেলা হেলা কয় যে হেলা রংবাজি করে, সেমেস্টার গ্রুপের সদস্য। ও আচ্ছা, তাহলে আপনার বংশ? আমরা এলাম চৌধুরী বংশ। আচ্ছা, বংশবালা। চেহারাটা একটু দেখি, দেখাইছে, চুলটি দেখি, দেখে পছন্দ হয়েছে। কয় এখন নামাজ কয়েক, তখন নামাজ তো আমরা আম্মা তো হচ্ছে 3 ওয়াক্ত দেখছি, 3 ওয়াক্ত বোধ, আম্মা তো 3 ওয়াক্ত পড়তে দেখছি, ফজর পড়তে দেখি না, এসা পড়তেও দেখি না, আমরা আম্মা 3 ওয়াক্ত 3 ওয়াক্ত। কারণ আব্বাটা কইতাম, আব্বা পড়তো 1 ওয়াক্ত, খবর নাই। সূরা জানেন? আলহামদু সূরা জানে কিছু না। আলহামদু সূরা কইছে 21টা ভুল হয়েছে। কয়টা ভুল হয়েছে? এটা সর্বশেষ জিগাইছে নামাজ কয়েক তো, আর কোন সূরা জানেন? এই যে দিনের ব্যাপারটা সর্বশেষ জিগাইছে। রসুল কয় সিরিয়াল উল্টাও, সিরিয়াল উল্টাও। মেয়ে দেখতে যাইবে, প্রথম দেখবা দিন, প্রথম দেখবা কি? দিন। পর্দা করেনি মেয়েটা, পর্দা করেনি, কোরআন জানেনি, বুরকা পরেনি, মেয়ে যায় হে মুসলমান, হেজাব পরেনি, সতীত্ব বজায় রেখে চলেনি, এটা দেখবা তুমি আগে। 2 নম্বর দেখবা সুন্দর কত হলে তো আরো ভালো, এরপরে বংশ, উচ্চ বংশ হলে আরো ভালো, দাপট এটা হলে আরো ভালো। তবু ওইগুলো আগের দেখার বিষয় নয়, আগের দেখার বিষয় হলো দিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলেন, পৃথিবীতে যা কামাই করো সম্পদ, সব তোমার সম্পদ। দুনিয়াতে একটা গাড়ি আছে, এটাও সম্পদ। একটা ফ্যাক্টরি, এটাও তোমার সম্পদ। একটা বাসা বানাইছো ঢাকা শহরে, এটাও তোমার সম্পদ। 10 ভরি সোনা আছে, এটাও তোমার সম্পদ। তোমার অ্যাসেট আছে, সম্পদ, ব্যাংক ব্যালেন্স আছে, সম্পদ। তবে মনে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমার একটা নেককার স্ত্রী। এখন আল্লাহু আকবার। একটা নেককার স্ত্রীর মতো শ্রেষ্ঠ সম্পদ নবী বলেন দুনিয়া মানুষের জন্য আর কিছু না। পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ একটা নেককার স্ত্রী, একটা নেককার তাহাজ্জুদ গুজার মেয়ে, একটা পর্দানিসীন মেয়ে। বাজান যদি কালো হয়, গরিবের ঘরের মাইয়া হয়, যে মেয়েটা তাহাজ্জুদ পরে তোমার 1 ওয়াক্ত নামাজ সে কাজা হইতে দেয় না, গোসল করার জন্য গরম পানিটা করে রাখে, স্বামী গো আমার মাঘ মাসে শীত, তাতে কি আমি গরম পানি বয়ে রাখছি আগেই চুলায়, গরম পানি দিয়ে গোসল করেন, উজু করেন, তবুকো নামাজ পড়েন, নামাজ কাজা করিয়ান নাম। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 লক্ষ বছর। এই মেয়েটা ফজরের টাইমে তোমাকে জাগায় দেয়, গরম পানির টাইমে গরম পানি করে দেয়। এই মেয়েটা বলে, শুনো, উপাস থাকবো তবু সুদের টাকা আমগো করে আইনেন না, একবেলা খাবো আর একবেলা উপাস থাকবো তবু ঘুষের টাকা, চাঁদার টাকা আমগো করে আইনেন না। আপনি সুদের টাকা লাগাইলে এই ঘরে থাকবো না, টিভি আপনার ঘরে থাকবে, আমি এই ঘরে থাকবো না। এইভাবে এক একটা পাপাচার থেকে আপনাকে যখন মুক্ত করা শুরু করবে মেয়েটা, আপনার এই দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি একবেলা খাই আর একবেলা উপাসও যদি থাকেন, দুনিয়ার জীবনটা আপনার জন্য স্বর্গীয় জীবন হয়ে যাবে। স্বর্গীয় স্বাদ আল্লাহ আপনার দিলে দিবেন। আর যদি 10টা গার্মেন্টসের মালিক হন, 2-4টা ফাজারও গাড়িও আছে, ঢাকা বাড়িও আছে, কিন্তু বেগম ফোন করে আরেক ছেলের কাছে, আপনি লিঙ্ক লাগাইছেন আরেক মেয়ের সাথে, কথা কেউ শুনে না, কয় মশারি টাঙ্গাও, কাজের বোয়ারে বলো, বাদ বারো, কাজের বোয়ারে বলো, আমি মশারি টাঙ্গাইতে পারবো না, তুমি টাঙ্গাইবা একদিন, আমি লটকাইবো আরেকদিন। এমন বউ বিয়া না করে কলা গাছে ফাঁসি লাও, কলসি বেঁধে নৌকা নদীতে ঝুলো, মরে যাও ভালো আছে। এই মেয়ে নিয়ে সংসার করা তার চেয়েও বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বললেন, দুনিয়া কুল্লুহা মাতাম, এই পৃথিবীর সবই তোমার উপকারের বস্তু, সম্পদ। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? মেয়েটা যদি নেককার হয়, বাজান রে, মা গুনে তার জি, গাই গুনে তার ঘি। কথা কোন ঠিক কিনা? দেশি গায়ের গাঢ় দুধওয়ালা গায়ের দুধ দিয়ে যখন ঘি বানাবে, ঘিরও 1 নম্বর হইব। আর অস্ট্রেলিয়া গায়ের ফানসা দুধ দিয়া ঘি বানাবে, ঘি লইব। মানুষ বলে গাই গুনে তার ঘি, মা গুনে তার জি। কথা কোন ঠিক কিনা? মা যদি ভালো হয় মেয়েটা ভালো হবে, মা বলা হয় সন্তানটা ভালো হবে। মা পর্দানিশী হয়, মেয়েটা পর্দানিশীন হবে। কথা কোন ঠিক কিনা? 8টা কলা গাছ লাগায় তো আর সবরি কলা পাইতা না, 8টা কলা গাছ লাগায় তো আর তুমি সাগর কলা পাইতা না। লাগাইছো 8টা কলা, বিচিওয়ালা কলা, বিচিওয়ালা কলা গাছ লাগাইছো, এখানে সবরি কলা জীবনে হবে
হবে না। এই জন্য বাজান মানব গড়ার ফ্যাক্টরি, মানব প্রজনন ফ্যাক্টরি হলো মা। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে 650 কোটি আছে মানুষ। কয়শো কোটি? 650 কোটি মানুষ আছে পৃথিবীতে। সব কয়টা মানুষ এই মায়ের ঘরে জন্ম নিছে নাকি বাপের ঘরে? মায়ের ঘরে। তাহলে মা হইল প্রজনন কেন্দ্র, ফর্মা। ইটের বাটার মধ্যে দেখবেন কাঠ দিয়া ফর্মা বানায়, আছে না গো? ইটের বাটা দেখছেন? ইট বানায় যে, ইটটা বানানোর আগে ফর্মা বানায়। ফর্মায় যে কাঠ দিয়া কয়েঞ্চি লম্বা কয়েঞ্চি প্রস্থ, এটার মধ্যে মাটি দিয়া শুধু ঢুকাইয়া একটু নাড়া দেয়, একবারে ইটের সাইজ হয়ে যায়। এরপরে ডেলে আগুনে ফোরাত দেয়, যেভাবে লেখা ABCD, ইটের বাটার নাম ABCD ইটা। ওই ইটের মধ্যে ABCDটা উঠে যায়, কারণ ওই ফর্মার মধ্যে যা আছে ইটের মধ্যে তাই বেসে যায়। কথা কোন ঠিক কিনা? মা হইল ফর্মা। এই মা বাচ্চাটাকে পেটে রাইখা যদি তার পেট আর পিঠ অন্য পুরুষকে না দেখায়, কাক পাকালিকে না দেখায়, দেবর বাসুরকে না দেখায়, তাহলে এই পেটের বাচ্চাটা আব্দুল কাদের জিলানি হবে, এই বাচ্চাটা মঈনুদ্দিন চিশতি হবে, এই বাচ্চাটা কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আর যদি এই ফ্যাট ফিট অন্য পুরুষে দেখে সুত লেগে যাবে। এই বাচ্চাকে যতই চেষ্টা করো, দিয়ে গেছে সকালে বিকালে ফলায় যাবে। টাকা খরচ করবা, আলেম হবে না, হাফেজ হবে না। কারণ ফর্মার ভিতরে থাকতেই প্রজনন কেন্দ্রের মধ্যে ডিম দিয়া কাঞ্জা হয়ে গেলে এই ডিম থেকে বাচ্চা ফুটে না। ঠিক কিনা? ওই কাঞ্জা আন্ডার থেকে ডিম কি হয় না, বাচ্চা ফুটে না, ডিম কাঞ্জা হয়ে গেছে। ও বাচ্চাতে নষ্ট হয়ে গেছে ডিম, কাঞ্জা হয়ে গেছে ডিম। এই ডিম থেকে যেরকম বাচ্চা ফুটে না, মায়ের পেট যদি কাক পাকালে দেখে, পর পুরুষ দেখে, বেগানা পুরুষ দেখে, এই পেটের বাচ্চা কোনোদিন কোরআনের হাফেজ হবে না। এই জন্য বিবাহ শাদীর মধ্যে ইসলাম ঢোকাও, পর্দা দেখে বিয়ে করো, দিন দেখে বিয়ে করো। ও মুসলমান দিনদার একটা মেয়ে যদি খেয়াল করে শোনো আমার কথা, তোমার স্ত্রী যদি নামাজি হয়, ফজরের নামাজটা নিজেও পড়ছে, তোমারে নামাজের জন্য ডাইকা দিছে, দিয়া তুমি ফানের দোকান নিয়ে 3 রাস্তার মোড়ে যায় বইছো, আর তোমার ওয়াইফ, তোমার স্ত্রী যায় নামাজে বইসে দোয়া করে, আল্লাহ আমাদের ফ্যামিলির 5 জন খাওয়ান না, আমার 3টা সন্তান, আমরা স্বামী স্ত্রী 2 জন, 5 জন খাওয়ান না, একটা ফানের দোকান শুধু আমাদের ইনকাম, আর কোনো পথ নাই। আল্লাহ আমার স্বামী নামাজটা পড়ে আমি ফাটাইছি তারে, আমি যায় নামাজে বয়ে কান দিয়ে আমগো দোকানে বেচা কিনে বাড়ায় দিও, 5 জনের রিজিক দিও। খোদার কসম, এই মেয়েটার দুয়ার বরকতে 5টা দোকানে যে বেচা কিনা হবে, তার স্বামীর একটা দোকানে তো বেচা কিনা হবে। যদি কাস্টমার বাজারে না থাকে, আল্লাহর ফেরেশতারা কাস্টমার হইয়া টাকা নিয়ে দাঁড়াবে, এই দোকানে কেনাকাটা করবে, 5 দোকানের বেচা কিনা 1 দোকানে হবে। কথা কোন ঠিক কিনা? এই লোকটা নামাজের টাইমে 15 মিনিট দোকান বন্ধ রাখে, আর বলে নামাজের জন্য দোকান বন্ধ। এই কথাটা যদি কোনো দোকানের সামনে লেখা থাকে নামাজের জন্য 15 মিনিটের বিরতি, এটা যদি কোনো শাটারের মধ্যে লেখা থাকে, এই 15 মিনিটের বেচাকেনার লোভ সে ছেড়ে দিছে, 15 ঘন্টার বেচাকেনা এই দোকানে আল্লাহ বাড়ায় দিব। কথা কোন ঠিক কিনা? এলাকার প্রত্যেকটা কাস্টমার বলবে, যে লোকটা নামাজের টাইমে বেচাকেনার লোভটা সামলাইতে পারছে, যে ব্যক্তি আল্লাহর হুকুমরে এত গুরুত্ব দিতে পারছে, এই লোকটা জীবনে ওজনে কম দিত না, এই লোকটা কোনোদিন 11 টাকার বাকি 15 টাকা 60 টাকা বেশি লেখা রাখতো না, 1 মাস পরে দিল যা পাইব তাই লেখা রাখবো। যে লোকটা নামাজের জন্য দোকানটা বন্ধ করে কাস্টমারদের বসায় রাইখা কয়, না আমি এখন বেচা কিনা করবো না, জান ভাই যান, এখন নামাজ আগে বেচা কিনা পরে, যে লোকটা আল্লাহর হুকুমকে এত গুরুত্ব দিতে পারলো, এই লোকটার প্রতি মানুষের আস্থা এমন বাড়বো, মানুষ খুব ওই 6 মাসের বাকি খাইলো 1 টাকা বেশি লিখতো না, যা পাবো তাই লিখবো। এই লোকটা ওজনে কোনোদিন কম দিবে না, মালে কোনো বেজাল দিবে না, 2 নম্বর মাল 1 নম্বর করে ব্যস্ত না। যদি এমনই হতো তাহলে ইমানদার কোনোদিন নামাজে যাইতো না, দোকান বন্ধ রাইখা। দেখবেন মানুষ আইসা দেখবে দোকানে দাঁড়ায় রইছে, ভাই আপনি নফল পড়তেছেন, আমরা তো দাঁড়ায় রইছি, যে কয়টা কাস্টমারের কাছে বিক্রি করতো সে নামাজের 15 মিনিটে, এই 15 মিনিটে সে নামাজ আদায় করছেন। ও মুসলমান, 1 ঘন্টা বেচার কাস্টমার আইসা দেখবে দোকানের সামনে দাঁড়ায় রইছে। কথা কোন ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই ইসলামের আস্থা, এটাই ইসলামের বরকত। এই জন্য বাজান ব্যবসার মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, বিয়ের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, অর্থের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, সুদ থেকে বাঁচতে হবে। সুদ এটা আগুন, সুদে টাকা যারাও লাগাও এটা আগুন, এটা যেদিকে যাবে পুইরা ফালাবে, এটা হারাম, হারামে কোনোদিন আরাম নাই, হালালে কোনোদিন বেজাল নাই। কথা কোন ঠিক কিনা? মহল্লায় মনোয়ারি দোকানওয়ালা, চায়ের দোকানওয়ালা, বিভিন্ন সেলুনওয়ালারা এই
ছোটো ছোটো কিস্তি নেই, বিভিন্ন কি ওই মাইক্রোফোনওয়ালা ক্ষুদ্র ঋণ ছোটো ছোটো কি আছে, কিছু কিছু বিমা আছে, বিমাগুলোর থেকে 5,000 টাকা একসাথে উড়ায়, পরে ডেলি এসে 120 টাকা করে দেয়। 5,000 টাকা উঠে 120 টাকা, যখন 5,000 টাকা একসাথে পায় তখন মনে করে মাশাআল্লাহ বিরাট সুযোগ, 5,000 টাকা একসাথে উঠে দোকানে মাল উঠামো, আর ডেলি আইসে ওনাদের অফিসারে আইসে আমার 120 টাকা নিব, আমি 1 মাসের মধ্যে পরিশোধ করলে তো চলে। কথা হইলে এইটা উঠামো, এই যে উঠাইছো তুমি 5,000 কারণে তোমার থেকে 6,000 নিতেছে, 5,500 নিতেছে, 7,000 নিতেছে, তোমার কাছে মনে হয়েছে 1,000 একসাথে পাইছি 10,000, আর একদিনে দে মাত্র 120 টাকা, গায়েও লাগে না। এই 120 টাকা দিতেছো কত সত্য, গায়ে লাগে না, কিন্তু তোমার মূলধনের মধ্যে আগুন ধরা দিছে আমার আল্লাহ। আল্লাহ তুমি এই হারামের মধ্যে পা দিছো, তুমি মনে করতেছো অনেক লাভ, ওই দিন দেরি হবে না যে দিনের মধ্যে, যে দোকানের মধ্যে এই জাতীয় ঋণ ঢুকছে, এই দোকানে তালা লাগবে, শাটার লাগবে, দোকান ছাইরে পলাবে, ওই দিন দেরি হবে না। কারণ হারামে আরাম নাই, হালালে বেজাল নাই। কথা কোন ঠিক কিনা? কর্জে হাসানা নিবা, জমি বিক্রি করবা, অথবা ধার নিবা, অন্য কোনো ব্যবস্থা করে, নতুবা তোমার মূল্যবান কোনো জিনিস বিক্রি করবা, প্রয়োজনে ওয়াইফের গলার সেন্ডে বিক্রি করে ব্যবসা করে, তোরে আবার সেন কিনে দিব, বিক্রি করে হলো ব্যবসা করতে দে, তবু গো সুদে টাকা লাগাইতে যাইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদের 70 প্রকারের গুনাহ, ওর মধ্যে নরমাল গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জিনা। নাউযুবিল্লাহ। সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহ করিবে মানুষ তার মায়ের সঙ্গে জিনা। জোরে কোন নাউযুবিল্লাহ। নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, তার চেয়ে জঘন্য অপরাধ সুদে টাকা লাগানো। সুদে টাকা দিও না, সুদে টাকা নিও না, সুদে টাকা যারা নেয় এদের সাক্ষীও হইও না। রাসূল বলছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলছেন, আল্লাহর রাসূলের অভিশাপ 4 কিসিমের মানুষের উপরে। 1 নম্বরে আকিলার রিবা, সুদ যারা খায়, মুকিলাহু সুদ যারা দেয়, ওয়া শাহিদাইহি যারা সাক্ষী দেয়, ওয়া কাতিবাহু যারা লেখে, সুদ গ্রহিতা, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এই 4টা কাজের মধ্যে যে যারাই জড়িত হোক, যেভাবে জড়িত হোক, সবাই সমান। ওয়াকালাহুম সাওয়াউন, এরা গুনার ক্ষেত্রে কোনো বেশ কম নাই, সমান গুনাহগার। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনি যদি কোন সুদের টাকা লাগায়, আমি তো লাগাই না, আমি খালি যেহেতু এলাকার মেম্বার, আমি চেয়ারম্যান, এখন আমারে সাক্ষী বানায়, না হলে তো টাকা পরে জবাব দিয়ে লাইব, টাকা তো অস্বীকার করব। এই জন্য আমি সমাজের মাতবর হিসাবে ধরেন আমারে সাক্ষী বানাইছে, আমি কোনো সুদ খাইও না, আমি কোনো সুদ দইও না, আমি ভদ্রলোক একটু উপকার করি। কি করি? আমি গেলে সাক্ষী হই মেম্বার হিসাবে, খোদা তোর উপরে গজব। জোরে কোন নাউযুবিল্লাহ। তোর উপরে করে খাওয়াইন্যার দেওয়াইন্যার মতো সমান গজব। রাসূল বলেন, ওয়াকালাহুম সাওয়াউন। রাসূল বলেন, 4 কিসিমের মানুষ গুনার মধ্যে সমান। আকিলার রিবা, মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলে, সুদ খাওয়াইন্যা, সুদ দেওয়াইন্যা, সুদের লিখক, সুদের সাক্ষী। কম্পিউটারের দোকানে যায়, কো ভাই এটা কম্পোজ করে দাও। কিতা? কয়ে 150 টাকা স্টামের মধ্যে কম্পোজ করে লিখে দাও যে রজব আলী মাস্টরে করমালির থেকে 1 লাখ টাকা নিছে, আগামী 3 মাস পরে 1,15,000 টাকা দিবে, আর আমগো চেয়ারম্যান সাহেবরে বানাও সাক্ষী, আর না হলে মসজিদের সভাপতিরে। এইটা তুমি কম্পোজ করে দিবে, কয় টাকা লইবা? 20 টাকা। দেও সুন্দর করে। এ কম্পোজ করার উপরে খোদার লানত। কম্পোজ করেন না, সব কম্পোজ করতে পারবে, সুদের কম্পিউটারে কম্পোজটা সে করতে পারবেন না। সে বলে দেবে পরিষ্কার, আমি শুধু সুদই কোনো লেনদেনের কম্পোজ আমি আমার দোকানে করি না। পরিষ্কার বলতে হবে। কেন? হুম সাওয়াউন, সুদ খাওয়ান না যে গুনাহ, এ কম্পোজ করেন না সমান গুনার ভাগ হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে কমপ্লিট ঢুকো। জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। জোরে কোন আল্লাহু আকবার। আমি আয়াতের শানে নজুল বলি, তখন বুঝবেন আল্লাহ কি বলতেছে। আমাদের নবী মদিনায় রওনা করছেন। কই রওনা করছেন? মদিনার মানুষ জানতে পারছে যে নবী আইতেছে মক্কার থেকে, তখন মদিনার মেয়েরা গল্লেফা শুরু করছে। গল্লেফা বুঝেন? আগের দিনে গ্রামের মেয়েরা মাইট্টা করে ঈদের আগে লেপতো না সুন্দর করে, কত ফুল তুইলে নকশা টকশা করে গল্লেফ তো কিনা। মদিনার গল্লেফা মোছা শুরু হয়েছে। যাদের বাড়ি দোতলা, উপরতলাতে মাল নামায় নিচে লইছে, নবীর জন্য দোতলা খালি করছে। যেরকম আল্লাহু আকবার। যাদের বাড়ি ঠিলার উপরে, নিচ থেকে ঠিলা পর্যন্ত রাস্তা পরিষ্কার করে রাখছে। যেরকম আল্লাহু আকবার।
যাদের বিছনা চাদর ধুয়ে রাখছে, মশারি ধুয়ে রাখছে, বালিশ কভার ধুয়ে রাখছে, নবীরা আমগো বাড়িতে আনবো, আমগো বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। কারণ নবী আইতেছে মদিনায়। আল্লাহর হাবিব মদিনার থেকে 4 মাইল দূরে। এখনো মদিনার আনসারীরা আল্লাহর নবীকে আগায় আনার জন্য 4 মাইল দূর হাইটা চলে গেছে। ওই চলে গেছে কালামপুর মোড়ে। যেরকম আল্লাহু আকবার। আর যারা যেতে পারে নাই ওরা খেজুর গাছের উপরে উঠছে, ঠিলার উপরে উঠছে। দূরের থেকে নবীর আগে, কার আগে? নবীরে দেখবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই যাইতেছে, এই যে উটের বহর মদিনায় ঢুকতেছে। সাহাবায়ে কেরাম কাহারো হাতে শরবতের গ্লাস, কাহারো হাতে খেজুরের ফুটলা, কাহারো হাতে দুধের গ্লাস, কাহারো হাতে ফুলের মালা, কাহারো হাতে কবিতার মালা। সবাই নবীকে আগায় আনতে গেছে। ও বন্ধু যাইয়া যাক হুজুর আমগো বাড়িতে চলেন। কতুরা বাড়ি কোন দিকে? কই সামনে যায় ডাইনে। আরেকজনে হুজুর না আমগো বাড়িতে। তুগো বাড়ি কোন দিকে? সামনে যায় বামে। আরেকজনে হুজুর আমাদের বাড়িতে চলেন, মা আপনার জন্য গল্লিফে রাখছে। কতদের বাড়ি কোথায়? পাহাড়ের টিলার উপরে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া, আল্লাহ আমি একজন, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহু আকবার। যদি ডাইনে যাই বামওয়ালাও সন্তুষ্ট হবে, ওরাও তো আমার রিসিপশন করার জন্য হয়েছে। আমি বামওয়ালার বাড়ি থেকে যদি যাই ডাইনওয়ালাও সন্তুষ্ট হবে। সামনের বাড়িতে ঢুকলে ডানে বামের বাড়িওয়ালাও সন্তুষ্ট হবে। সবাই তো আমাকে মহব্বত করে রিসিভ করতে আইছে। আল্লাহ তুমি আমার একটা রাস্তা দেখায় দাও, কি কাজ করলে সবাই খুশি থাকে এমন একটা পথ দেখায় দাও। আল্লাহ ডাক দেখো, বন্ধু উটের লেগাম ছেড়ে দাও। উটের লেগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আপনি উটের লেগাম ছেড়ে দেন। নবী কই সাহাবায়ে কেরাম তোরা সবাই যদি আমারে বিরক্ত করে আমি কয়জনের মন রক্ষা করব? যা উটের লেগাম ছেড়ে দিলাম। উটের লাগাম যখন ছেড়ে দিয়েছে সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ এখন উট কোন দিকে যাবে? উট তো লেগাম দিয়ে কন্ট্রোল করতো, ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়, উপরের দিকে টান দিলে সামনের দিকে যায়। এখন যে লেগাম ছেড়ে দিলেন, স্টিয়ারিং ছেড়ে দিলে গাড়ি কেমনে চলবে? কই সারি নাই, লাগাম আমার আল্লাহ তার নিজের হাতে নিয়ে নিছে। বল আল্লাহু আকবার। আল্লাহ লেগাম নিয়ে নিছে। তাহলে নবী কই যাবে? আল্লাহ যার বাড়িতে ইশারা করে লেগাম যেদিকে যাইতে বলে ওই দিকেই নবী যাবে। জোরে বল আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ গো তোমার নবীর উপর দরুদ ও সালাম। আল্লাহ এখন তো তোমার হাতে সব কিছু। নবী তো লাগাম ছেড়ে দিছে। আল্লাহ তোমার বন্ধুরে আমগো বাড়িতে ফাটাও। হেডে কো আমগো বাড়িতে ফাটাও, ওরা কো আমগো বাড়িতে ফাটাও। সবাই শুধু দোয়া করতেছেন। হঠাৎ করে ও ডাইনে বামে না যায়, সুজা টিলার উপরে উইঠা আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে যায় উঠ দাঁড়ায় গেছে। জোরে আল্লাহু আকবার। নবী ডাক দেখো, বাড়ির মালিক কে রে? বাড়ির মালিক কে? আবু আইয়ুব আনসারী হুজুর আমি বাড়ির মালিক। আল্লাহু আকবার। তুই তো বড় ভাগ্যবান, আমি আসি নাই তোমার বাড়িতে, আমার আল্লাহ আনছে। আল্লাহু আকবার। আবু আইয়ুব রে কাজ কর। কি কাজ হুজুর? আমি যে তোর বাড়িতে আইছি খুশি না বাজার? হুজুর কি যে খুশি, কলিজাটা ফাইটা যাইতেছে আনন্দে। আমারে যারা আগায় নিতে আইছে সবার সুদ্ধা রান্না খাওয়ার ব্যবস্থা করো, সবার জন্য মেজবানের ডেক বহাও। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী মদিনার ধনী সাহাবী ছিলেন, ধনী ছিলেন আনসারী সাহাবী। উনি ডেক বসাইছে কাতারে কাতার। আর গোলাম বাদীদেরকে বলছে, বাদীরা রুটি বানাও, গোলামরা গোশত বোনা করো। শত শত উট জবে হচ্ছে আর রান্নার ডেক বসছে, ওই গোশত বোনা হচ্ছে আর বাদীরা রুটি বানাইতেছে। শুধু তন্দুর রুটি আর গোশত দিয়ে, বোনা গোশত দিয়ে রুটি খাবে। শত শত উৎসুক জনতা নবীর আগায় নিতে আইছে। আল্লাহর হাবিব অপেক্ষা করতেছে, রান্না বান্না চলছে। একটা কিশোরী তারা দুই ভাই বোন নবীর সামনে আইছে। এসে কইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার আব্বা প্যারালাইসিসে আক্রান্ত, অসুস্থ মানুষ আমার বাবা, তবে তিনি কাব্যকার ছিলেন, তিনি কবিতা লিখতে পারতেন, কবি ছিলেন। আমার আব্বা কবিতা লিখতে পারেন, আমার আব্বা প্যারালাইসিসে আক্রান্ত। আপনাকে ফুলের মালা দেওয়ার জন্য আসতে চেয়েছিলেন কিন্তু আসতে পারেন নাই। মা কবিতার মা আমারে ফুলের বানা বানায় দিছে, আপনাকে পরায় দেওয়ার জন্য হুজুর পরায় বনি, রসুলকে পরায় দে। নবীর গলায় মালাটি পরায় দিছে। আর ভাই বলতেছে, কয় আমার আব্বাই আমারে কয়েকটা কবিতা শিখিয়ে দিছে, আপনাকে বরণ করে নেওয়ার জন্য পড়বনি। রসুল কয় পড়ো। তখন তারা ভাই বোন দুজন কিটকিট করে নবীর সামনে নাচে।
আর কবিতা বলে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাজগুন মারহাবা। এই ছোট কিশোর কিশোরী তারা ভাই বোন, তার মা বাবা অসুস্থ বিছানায় পড়া, কিন্তু এরা বড় কাব্যকার সুরকার ছিল। সুন্দর কবিতা বানাইয়া নবীকে বরণ করার জন্য বাচ্চাদেরকে শিখিয়ে দিছেন। বাচ্চারা ফুলের মালা পরাইয়া কবিতার মালা গায়ার নাচে, নবী কয় নাচো ও মক্কার বেঈমানেরা, আয় দেখা যা কারে তোরা তারা দিছস, মদিনার মানুষ কেমনে বরণ করে লয়। আল্লাহু আকবার। ও মক্কার কপাল পোড়ারা, আমি নবীরে মক্কায় থাকতে দিলে না, তোমরা তাড়িয়ে দিয়েছো, দেখো মদিনার মানুষ কি উষ্ণ সংবর্ধনা জানায়। আল্লাহর হাবিব হেলতেছে আর দুলতেছে, আর ওই ভাই বোনরা কবিতা পড়তেছে, মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। জোরে গণ আল্লাহু আকবার। ভাই কবিতা বলে আর বোন শুধু নাচে, ছোট কিশোর কিশোরী। নবী কয় সাহাবীরারে নাচতে দে, নাচক, আজকের জন্য নাচ গান হালাল করে দিলাম। জোরে আল্লাহু আকবার। ছোট ছোট নাবালিকা শিশু ভাই বোন, ওরা নাবালেক নাবালিকা, ওরা শরীয়তের বিধানের আওতায় আসে নাই, কিটকিট করে নাচতেছে আর বলতেছে, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সুবহানাল্লাহ। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটার বাংলা কি ছিল? বাংলা ছিল, এই রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো ওই, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো ওই, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাজগুন মারহাবা। আল্লাহর হাবিবকে রিসিভ করতেছে আর রান্না চলতেছে, ধোঁয়া উঠতেছে। খেজুর বাগানের মালিক আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঠিলার উপরে রান্না চলতেছে, যখন ধোঁয়া উঠতেছে, ধোঁয়া, ওই ঠিলার নিচে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের লিডার ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের লিডার, রইসুল ইহুদিয়িন, ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে সালাম ওই নিচু এলাকার মধ্যে বাগানে খেজুর কাটতেছে। সেখান থেকে ছায়া দেখে ওই টিলা বাড়ির উপরে ধোঁয়া দেখা যায়। কারণ কি? এখানে মেজবানের রান্না হয়। কারণ কি? এই বাড়িতে কোনো বিয়ে শাদী কিনা? আবু আইয়ুব আনসারী তো আমার বাল্য বন্ধু, আমারে দাওয়াত দিল না, তার বাড়িতে কিসের অনুষ্ঠান, দেখে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর বাগানে খেজুর কাটতেছে। খেজুর কাটার ধুম সিজন ছিল ওই সময়। নবী মদিনায় আসছেন, তিনি সংবাদ পাঠাইছে, আমার দুস্তের বাড়িতে কিসের আয়োজন, দেখে আসো। তার মেয়ের বিয়ে নাকি ছেলের বিয়ে, আমার দাওয়াত দিল না কেন? গোলাম দৌড়ায় গেছে। গোলাম যায় পাহাড়ের উপর উঠে দৌড়ায় আসে, কো স্যার এখানে কোনো বিয়ে শাদী নয়, মদিনার নবী রহমতুল্লিল আলামিন আপনার দুস্তের বাড়িতে তাশরিফ আনছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় তাশরিফ আনছে। এই জন্য নবীর আগমন উপলক্ষে মেজবান চলতেছে, রান্না বাড়ার আয়োজন চলতেছে। আপনার দোস্ত আবু আইয়ুব আনসারীর বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম, কি কইলি নবী আইছেনি? আমার বন্ধু আমারে বললো না, কারণটা কি? এক দৌড় দিছে আব্দুল্লাহ ইবনে সালাম, ওই নিচা বাগান থেকে দৌড়ায় ঠিলার উপরে উঠছে, উঠা বাড়ির উঠানে যায় পড়ে গেছে। আর ফাঁফাইতেছে, দমের উপরে দম ফেলতেছে, আর বলতেছে, দুস্তরে আবু আইয়ুব, তোর বাড়িতে নবী আইলো, আমারে তুই সংবাদ দিলে না, কারণটা কি? আবু আইয়ুব আনসারী কই, তুই এলে ইহুদি, আমি হইলাম মুসলমান, মুসলমানদের নবী এসে ইহুদিরে জানানোর তো কোনো প্রয়োজন মনে করি না। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়, কয়, হে আবু আইয়ুব আনসারী শোন, আমি তাওরাতের হাফেজ, তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই
যে পৃষ্ঠার মধ্যে এই নবীর কথা লেখা নাই। ওই মূসা নবী যাকে আল্লাহ তাওরাত দান করেছেন, ওই মূসা নবীর এত গল্প তাওরাতে নাই যত গল্প আখিরি নবীর আছে। আমি সারা জীবন যে নবীর গল্প শুনাইছি উম্মতরে, আজকে সেই নবী নি তোর বাড়িতে আইছে। আমি নবীর সাথে দেখা করতে আইছি, দেখা করার সুযোগ করায় দে। পয়সা থাকো তুমি, নবী অনুমতি দিলে দেখা করবা। আবু আইয়ুব আনসারী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত মানুষ, উনি তাওরাত শরীফটা করে তিনি এটা পুরো তাওরাতটা মুখস্থ। তাওরাত শরীফে 10,000 সূরা, প্রত্যেকটা 1000 সূরা, কয় হাজার সূরা? 1000 সূরা তাওরাতের মধ্যে, প্রত্যেকটা সূরার মধ্যে আয়াত 1000, যেরকম সুবহানাল্লাহ। বা আমাদের কোরআন শরীফের মধ্যে মাত্র 100 কয়টা সূরা? 114টা সূরা। আবার কোন সূরার মধ্যে আয়াত 3টা আছে, আছে কিনা? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। জুতারি খুলতে খুলতে ইমাম সাহেব রুকুতে গেছে গা, মাগরিবের টাইমে হয় না? জুতারি খুলতে খুলতে মসজিদে ঢুকতে ঢুকতে ইমাম সাহেব রুকুতে গেছে। কি লিগা? সূরা পড়ছে বড়টা, 3 আয়াতলা। কোনটা? সূরা কাউসার। ঠিক কিনা? ঠিক কিনা? ও বন্ধু, বলতেছিলাম কোরআনের মধ্যে সূরা মাত্র 114টা। কোন সূরার মধ্যে আয়াত আছে মাত্র 3টা, 4টা, 5টা, এমনও আছে। অথচ তাওরাতের মধ্যে সূরা হলো 1000, প্রত্যেকটা সূরার মধ্যে আয়াত 1000 করে, কোনো কম বেশি নাই। সুবহানাল্লাহ। এই পুরা তাওরাতটা মুখস্থ ছিল আব্দুল্লাহ ইবনে সালামের। এই আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, দোস্ত আবু আইয়ুব আনসারী রে, দিনের নবী তোর বাড়িতে আইছে, আমার নবীর সাথে একটু সাক্ষাৎ করায় দে। আবু আইয়ুব আনসারী কো, আমি আগে অনুমতি লই, নাহলে তুই পারবি না যাইতে। যায় বলতেছে, রসুল গো, আমগো মদিনার অত্যন্ত শিক্ষিত মানুষ, তাওরাত যা বিনা লোকমায় মুখস্থ, এমন একজন শিক্ষিত মানুষ, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, আপনার সাথে একটু দেখা করার জন্য আইছে, বাগানে খেজুর খাটা থুয়ে আইছে। নবী ডাক দেখো, আইতে দে, আইতে দে। আব্দুল্লাহ ইবনে সালামের নাম আমি মক্কা শরীফ থেকেই শুনছি। এখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম শিক্ষিত, রইসুল ইহুদিন, ইহুদিদের লিডার। আসতে দে, এর নাম তো আমি আগেই শুনছি। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী কো, দোস্ত যা, এই ভাই রাস্তা করেন তো, রাস্তা করেন। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম যাবে নবীর কাছে। যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিয়া নবীর কিনারে যায় দাঁড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আনতা আব্দুল্লাহ ইবনে সালাম? তুমি কি আব্দুল্লাহ ইবনে সালাম? কয় নাম, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে সালাম। কফদ্দল, বসো বসো। রসুল কয় বসো। আব্দুল্লাহ ইবনে সালাম কো, নবী গো, আমাকে বসতে কয়েন না, আমি এই নুরানি চেহারাটা প্রাণ ভরে দেই খেলই, আমি আপনাকে কলিজাটা ঠান্ডা করে দেই খেলই। আল্লাহ নবীর দিকে তাকায় আর কলিজা ঠান্ডা করে ধরে। আল্লাহু আকবার। নবীজির মাথার থেকে পাও পর্যন্ত 3 বার তাকাইছে। কয়বার? 3 বার মাথার থেকে পাও পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দিকে তাকাইছে, তাকায় কয়, আল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, খোদার কসম রে মদিনাবাসী, খোদার কসম রে মদিনাবাসী, লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাদ্দাব, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। ও মদিনাবাসী, কপাল পোড়া মক্কার মক্কার বেঈমানেরা মিথ্যাবাদী বলে নবীরে তাড়িয়ে দিয়েছে। খবরদার, এই কথা তোরা কেউ বলিস না, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ওয়াল্লাহ, কসম খায়া বলছি, ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাদ্দাব, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ তুমি প্রথম দেখছো নাকি আমার আগেও দেখছো? আর জীবনে কোনোদিন দেখে নাই গো নবীজি। তুমি জীবনে প্রথম দেখা কেমনে বুঝলা এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা নয়? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো জানেন না, আমার সিনার ভিতরে তাওরাত শরীফ। আল্লাহু আকবার। তাওরাতের মধ্যে এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে আপনার সিমটনগুলো দেওয়া নাই। আপনার চুলগুলো কোঁকড়া কোঁকড়া হবে, দাঁতটা নাকটা একদম সোজা তীরের মতো হবে, দাঁতগুলো মুক্তার মালার মতো বাঁধাই করা থাকবে, কথা বলবেন জিহ্বার ফাঁক দিয়ে নূরের ফোকাস দিবে। আল্লাহু আকবার। আপনার এমন কোনো সিমটন নাই যা তাওরাতের মধ্যে বলা নাই। আর গোটা তাওরাত আমার সিনার ভিতরে
মুখস্থ, আমি তাওরাত দিয়ে আপনার দিকে তাকায়া, তাওরাতের আয়না দিয়ে তাকায়া বুঝে ফেলাইছি আপনি যে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহর নবী ডাক দেখো, আব্দুল্লাহ যদি তোর এতই বিশ্বাস হয় তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বয়, হুজুর মুসলমান ও তো কোনো ব্যাপার না, যেহেতু হইলেই বলছি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, আমি তো প্রস্তুত মুসলমান হতে, কিন্তু একটা ঘটনা। কয় কি ঘটনা? আমি তো এতদিন ইহুদিদের লিডার ছিলাম, আমার হাজার হাজার ভক্ত ইহুদিরা আছে যারা আমার লিডার হিসাবে, পাদ্রী হিসাবে মানে। আমি কি মুসলমান একা হব নাকি সব ভক্তদেরকে নিয়ে হব? কোনটা হইলে ভালো হয়? রসুলকে একা হইও না, সবাইকে খেজুর বাগান থেকে নিয়ে আসো, একসাথে মুসলমান হও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কর, ঠিক আছে হুজুর আমি আনতে যাই। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিছে বাগানে যায়, ও খেজুর কাটর নেই ইহুদির দল, হন যে নবীর গল্প সারা জীবন তোদেরকে শোনাইছি, এই নবী মদিনায় তশরিফ আনছে, খেজুর জীবনভর কাটতে পারবে, নবী পাইতি না, নবী দেইখা যা, বলেন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আয় নবী দেইখা যা, সব ইহুদিরা খেজুর কাটা বাদ দিয়া, দা কোরাল রাইখা সব দৌড়ানো শুরু করছে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে। আইসা নবীর দুয়ারে পড়ছে, পইরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, আমি তো তাওরাতের হাফেজ, তাওরাতের সিমটন দিয়ে বুঝে ফেলাইছে আপনি আল্লাহর নবী, কিন্তু এগুলো সব কৃষক, এটি সব খেজুরের কৃষক, এরা তো আর তাওরাত পড়তে জানে না, তাওরাতের পড়ালেখা ওরা বুঝে না, এরা জানে না আপনি নবী কিনা। এই জন্য এদেরকে সাক্ষী রেখে আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমি প্রথম কালমা পড়ে মুসলমান হব, আমি কালমাটা পড়ার সাথে সাথে সবটি মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। রসুলকে করো প্রশ্ন, কয়টা প্রশ্ন? 3টা। 3টা কেন? বেশি করো। কয় না হুজুর, আমি তাওরাত শরীফ থেকে করব একটা প্রশ্ন, ইনজিল থেকে করব একটা, আর জবুর থেকে করব একটা, 3টা কিতাব থেকে 3টা প্রশ্ন করব। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি প্রথম কালমা পড়ে মুসলমান হব, এরপরে আমার এই হাজার হাজার ভক্ত সব মুসলমান হয়ে যাবে। রসুলকে করো, অসুবিধা নাই। হুজুর 1 নম্বর প্রশ্ন আপনার কাছে, আপনি বলেন তো দেখি, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা নাস্তা দিবেন। কি দিবেন? কোথাও বেড়াইতে গেলে হইলে তো বাদ দেয় না, হইলে বাদ দেয় যে আমি আইসি, আইতে তো আমার বাদ দেয় না। কি দিছে? ফল ফ্রুট দিছে, নাস্তা দিছে। হুজুর ফল ফ্রুট আনি আনো, তো আনছে আপেল কেটে আনছে, এরপর আঙ্গুর আনছে, কমলা আনছে, আর কিতা কিতা আনছে, চা আনছে। কথা কোন ঠিক কিনা? এক জায়গায় গেলে পয়লা বাদ দেয় না নাস্তা দেয়? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, রাসূলুল্লাহ, আপনার কাছে 1 নম্বর প্রশ্ন, মানুষ যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার পর জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে যে প্রথম যে খাবারটা দিবেন, নাস্তাটা দিবে, এটা কোন আইটেম দিয়ে দিবে আমরা জানতে চাই। যেরকম আল্লাহু আকবার। যদি আপনি বলতে পারেন তাহলে আপনি যে আল্লাহর শেষ নবী এটা বিশ্বাস করতে দেরি হবে না। যেরকম আল্লাহু আকবার। রসুল ঠাস ঠাস করে বলে দিলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবেন, আর ওই কাবাব দিয়া সমস্ত জান্নাতবাসীদেরকে নাস্তা পরিবেশন করবে। আল্লাহু আকবার। কি মাছের? কি মাছের? বোয়াল মাছের কলিজা দিয়ে কাবাব বানাইবো, ওই কাবাব দিয়া গোটা জান্নাতবাসীদেরকে একসাথে নাস্তা করাবে। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর হাবিব উত্তর দিলেন, বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে, বুখারীতে 2য় খণ্ডে, যেই মাত্র আল্লাহর হাবিব উত্তরটা দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি সত্যই বলেছেন, হা কাজা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি তাওরাত কিতাবে এমনই পাইছি। যেরকম আল্লাহু আকবার। অথচ আমগো নবী তাওরাত কিন্তু পড়তে পারে নাই, উনি আগের কোনো কিতাব পড়ে নাই, কিন্তু টাস করে বলে দিছে। যেরকম আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, এই বক্তরা দেখছস কেমনে উত্তর দিতেছে, দেখছস উত্তর কেমনে দিতেছে, এটাই সেরা নবী। যেরকম আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বর প্রশ্ন করা হইছে, বিমা জায়াশবাহুল ওয়ালাদ ওয়াল ওয়ালিদা বিল ওয়ালিদাতা, কোন কারণে সন্তান বাবার মতো হয়, মায়ের মতো হয়? কোন কারণে সন্তান বাবার মতো হয় অথবা কি এর মতো হয়? মায়ের মতো হয়।
অথবা এর ব্যাখ্যা হলো কোন কারণে সন্তান মেয়ে হয়, কি কারণে সন্তান ছেলে হয়, অথবা কি কারণে সন্তান বাবার কালার পায়, কি কারণে সন্তান মায়ের আকৃতি কালার পায় বলবেননি। এটা ছিল প্রশ্ন। আল্লাহর নবী ডাইরেক্ট উত্তর দিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা গালাবা মাউর রাজুলি আলা মাইল মারআতে, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে যদি স্বামীর পানি স্ত্রীর পানির উপরে প্রাধান্য বিস্তার করে, যৌবন শক্তিশালী হয়, মানে স্বামী টেকসই বেশি স্ত্রী টেকসই কম। ইজা গালাবা মা উর রজুলে, পুরুষের পানি যদি বিজয় লাভ করে, বুঝেন তো এটা, যারা বিয়ে করছেন এরা বুঝবেন, ভুলারে তো বুঝেন দেব না, কথা ঠিক কিনা? যদি পুরুষের পানি বিজয় লাভ করে নারীর পানির উপরে, আর এই মিলনে যদি গর্ভে বাচ্চা আসে, বাচ্চাটা ছেলে হবে। যেরকম আল্লাহু আকবার। ওয়াইদা গালাবাত মা উল মারআতে আলা মা ইর রাজুলে, আর যদি নারীর পানি প্রাধান্য বিস্তার করে পুরুষের পানির উপরে, পুরুষ টুক্কা দিয়ে আউট হয়ে গেছে কিন্তু বেগম বড় শক্তিশালী, এই মিলনে যদি গর্ভে বাচ্চা আসে, বাচ্চাটা মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। যেরকম আল্লাহু আকবার। যদি মেয়ে না হয় ছেলেও হয়, তাহলে মায়ের কালারটাই পাবে। আল্লাহু আকবার। যদি ছেলেও হয় মায়ের চরিত্র পাবে, মায়ের কালার পাবে। বাপ কালো মা সুন্দর, ছেলে হইল সেটা সুন্দর হবে, বাবার কালার পাবে না, মায়ের কালার। কারণ যুদ্ধের মধ্যে মা বিজয় লাভ করেছিল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন টাস করে উত্তর দিয়ে দিলেন, আপনারা বুঝতেন তো, ঘটনা বুঝছেন তো, ইশারা ইঙ্গিতে বললাম আর কি, এত খোলা বলার দরকার নাই। এই উত্তর দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি সত্যই বলছেন। হা কাজা ওয়াজাদতু ফিল ইনজিলে, এমনই পাইছি ইনজিল কিতাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর প্রশ্ন, মাযা আলামাতুস সাআ, নবী গো কিয়ামতের বড় বড় আলামতগুলো কি? বড় বড় আলামতগুলো কি? নবী টাস টাস করে বলা শুরু করলেন। ইজাতুখিদাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরজুলুহুম ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআযিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিয়ামতের আলামতগুলো ফটার ফট যখন বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি সত্যি বলেছেন। হা কাজা ওয়াজাদতু ফিজ জাবুরে, আমি আসমানি কিতাব জবুর কিতাবে এমনই পাইছি। আল্লাহু আকবার। নবী কো আরো প্রশ্ন করো। আব্দুল্লাহ হুজুর আল্লাহ দনে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হয়ে যায়, তার সাথে ওই বাগান থেকে খেজুর কাটা বাদ দিয়ে যারা আইছিল, এরা সব দিকে হুজুর আম গড়েও ফরান, আম গড়েও ফরান। সব ইহুদি নবীর কদমে পড়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ও সব ইহুদির কালমা পরে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বাজান এবার বাগানে যাও, খেজুর খাটো। বছরে একটা ফসল, এ দেশে তো ধান হয় না, গম হয় না, শুধু খেজুর হয়। জুলাই মাস ছিল, নবী যখন মক্কা থেকে মদিনায় আসছিলেন তখন জুলাই মাস ছিল, রবিউল আউয়াল মাস ছিল। জুলাই মাস ছিল, আরবিতে ছিল রবিউল আউয়াল, মাসটা ছিল জুলাই মাস। খেজুর কাটার মৌসুম ছিল। নবী বলে, আব্দুল্লাহ তোমরা যারা মুসলমান হইছো, তোমাদের ফেশা কি হুজুর খেজুর কাটা, জলদি বাগানে যাও, খেজুর কাটো, গোলা বড়, খোরাকি উঠাও, ঋণ দোকান বাকি শোধ করো, এরপরে দেখা করতে আইসো। নবীর থেকে ছুটি নিয়ে তারা বাগানে যায়, খেজুর কাটছে, মানে সব খেজুর কাইটা গোলা বসছে, সারা বছরে খোরাকি উঠাইছে, দোকান বাকি পরিশোধ করছে, সব কিছু কমপ্লিট করে আবার নবীর সাথে সাক্ষাৎ করতে আইছেন। আব্দুল্লাহ ইবনে সালাম যখন আবার দীর্ঘদিন পর সাক্ষাতে আসলেন, নবী বলেন, আব্দুল্লাহ এত বছর ছিলা ইহুদি, বুড়া বয়সে মুসলমান হইছো, কেমন লাগে ইসলামটা? হুজুর আলহামদুলিল্লাহ।
কেমন চলছে ইসলামী জীবন? কো আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে। আল্লাহু আকবার। রসুল বলেন, আব্দুল্লাহ মনে কিছু নিও না, ইসলামের সাথে তাওরাতের ধর্মের সাথে ইহুদি ধর্মের সাথে ইসলামের সাথে সংঘাত হয় এমন কোনো বিধান আছে নি? হুজুর তেমন নাই, দুইটা বিধান বড় সাংঘর্ষিক হয়ে গেছে, এই নিয়ে বড় টেনশনে আছি। রসুল ক দুইটা বিধান কি? এক নম্বর হলো ইহুদি ধর্মের মধ্যে ছুটি ছিল শনিবার। কিবার? ইহুদি ধর্মের ছুটি দিন কি? শনিবার। এই জন্য শনিবার দিন নফল রোজা রাখতাম। ওই দিন গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি থাকতো। ওই জামানা যে গার্মেন্টস আছিল ওই ডিয়ারি আমগোটে না, এই সাভারের কালামপুরের ডিনা, ওই দেশের যে কর্মকাণ্ড ছিল। হুজুর আমাদের ইহুদি ধর্মের মধ্যে সাপ্তাহিক ছুটি ছিল শনিবার, এই জন্য শনিবারে ছুটি কাটতাম, এবাদতের দিন ছিল, এবাদত করতাম, গির্জায় যাইতাম, নফল রোজা রাখতাম। কিন্তু মুসলমান হয়ে দেখি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হলো শুক্রবার। এমন লাগছে ফ্যাঁস, আমি কি শুক্রবারে রোজা রাখবো নাকি শনিবারে রাখবো? আমি বেশি আবাদত কি শুক্রবারে করব নাকি শনিবারে করব? এই প্যাঁচ লেগে গেছে। রসুল কয়, তুমি তাওরাতের হাফেজ, তুমি ইঞ্জিলও পড়তে জানো, তুমি জবুরও পড়তে জানো, এখন তুমি কোরআনও শিখা শুরু করছো। তোমার মতো শিক্ষিত মানুষ মদিনা আরেকজন নাই, এত বড় জ্ঞানী মানুষ, তুমিই বলো কি করলে ভালো হয়? হুজুর আমি যেটা বুঝি এটা হলো, এবাদত আগে রোজা রাখতাম নফল একটা শনিবারে, এখন থেকে রাখবো দুইটা, শনিবারেও রাখবো শুক্রবারেও রাখবো, যেটাই লেগে যায় দুইটাই রাখবো। কটা রাখবো? দুইটাই রাখবো। নবী ডাক দেখো, না না, শুক্রবার ধরো, শনিবার সারো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। মসজিদেও যাইবা, আবার মন্দিরে যা তিলকও লাগাইবা, এই ফাইজলামি গ্রহণ হবে না। আছে কিনা আমগো দেশে? মসজিদেও যায় আবার মন্দিরেও যায়, আছে কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। ও হারামজাদা, তোর এই কথা কইছে কেডা? এ কে কইছে? ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, আমার উৎসবে কোনো হিন্দু আসে নাই। আইসেন কোনো হিন্দু হাত বাড়ান? আইসেনি? আসে নাই। সুতরাং তুমি কোন লাজে, কোন বেহায়া, কোন বেলাজা হইলা তুমি তার দুর্গা পূজার মাঝে সামনে বসে নাচ দেখো? কতক্ষণ ঠিক কিনা? তোমার তো আল্লাহ ন্যূনতম লজ্জা দেওয়া উচিত। তোমার অনুষ্ঠানে সে আসলো না, তোমার ওয়াজ মাহফিলে সে আসলো না, তোমার ঈদের নামাজে সে আসলো না, তোমার জুমায় আসলো না, তুমি তার দুর্গা পূজায় যাও, কালী পূজাও যাও, আর সবক মারাও। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মুসলমানের নয়, এই স্লোগান কমিউনিস্টের জন্য, বেঈমানের জন্য। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানদের স্লোগান হইল ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কতক্ষণ ঠিক কিনা? হিন্দুর ধর্ম হিন্দুর উৎসব, মুসলমানের ধর্ম মুসলমানের উৎসব। কতক্ষণ ঠিক কিনা? অনেকে বুট পাওয়ার জন্য কয় হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই, মিছা কথা। কতক্ষণ ঠিক কিনা? বলতে হবে মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে বুট চাই। কতক্ষণ ঠিক কিনা? অত চালাকি দেখাই না মিয়া। বুট পাওনার লাগে কয় হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই। কে কইছে? আল্লাহ বলছে আল মুসলিমু ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে স্লোগানটা কেমনে হবে? মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে বুট চাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তুমি একটু এক পৃষ্ঠা আগায়া কো হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই। তোমার মতো মুসলমান আমি নই। কতক্ষণ ঠিক কিনা? আমার কাছে হিন্দু ভাই না, আমার সামাজিক ভাই। হিন্দু আমার সামাজিক, আমার সমাজে থাকে, ওইটা ঠিক আছে, কিন্তু ভাই আমার একমাত্র কে? মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, শোনো আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি এত বড় পণ্ডিত, তাওরাতের হাফেজ, ইনজিলও পড়তে পারো, তাওরাতও পড়তে পারো, জবুরও পড়তে পারো, কিন্তু তুমি কথাটা কি কইলা? হুজুর রোজা দুইটাই রাখবো, শনিবারে রাখবো একটা, আর এখন থেকে শুক্রবার আরেকটা রাখবো, যেহেতু মুসলমান হয়ে গেছি, যেটাই লাগিয়া যায় এটা হবে না, হবে না। ডক্টর ইকবাল বলেন, আমাদের এই পাকিস্তানের এক লোক হজ করতে গেছে, হজ টস করে যখন আইসে বাংলাদেশে, তার দেশে আইসে, আসার পরে হিন্দুরা যাইতেছে আবার স্নান করার জন্য গঙ্গায়। কই যেতেছে? হিন্দুরা গঙ্গায় স্নান করে না, স্নান বছরে একবার, স্নান করলে গুনাহ মাফ হয়ে যায়। তো এই বেটা আল্লাহর ঘরে ফাঁতরটা তো সোমা টুমা দিয়া, হাজারে আসওয়াদ 500 সোমা সামা দিয়া, ইসলামের ধর্ম মোতাবেক হাজারে আসওয়াদ 500 সুমু দিলে খোদার ঘরে গিলাপ দূরে কানলে জীবনে গুনাহ মাফ, হজ করলে জীবনে গুনাহ মাফ, এটা আছে ইসলামে। তো এইগুলো সে কইরে টরে আইসে দেশে পৌঁছছে, পৌঁছার পরে দেখে যে কি
মুসলমানদের হজ শেষ হয়েছে, হিন্দুদের কি শুরু হয়েছে? গঙ্গা স্নান শুরু হয়েছে। এখন হাজি সাহেব ওই দাদা তোমরা কই যাও? কয় আমরা তো গঙ্গা স্নান করতে যাই। এনে কি করো? আমরা গাঙ্গো যাইয়া কাপড় চোপড় খুললিয়া মনে কর ল্যাংটোয়ে নামি একটা ডুব দেই, ফাফ লয়ে ডুব দেই, একবার মাফ লয়ে ফানের উপরে বাসি, একবার জীবনের সব পাপ মাপ। কাঁচানি কহ তাহলে আমি তো আমগো ধর্মটা করে আছি, তো তোরা ধর্মটা করি আমার লয়ে যাইস। তো তুমি মুসলমান আমগোর সাথে যাইবে কি লেগা? কই ইসলামেরটাও পালন করছি হজ, হিন্দুরটা পালন করবো স্নান, যেটাই লেগে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম মুসলমান আছে কিনা? আছে কিনা? দুনো দিক দিয়ে মারে, মসজিদে যায় আল্লাহ আল্লাহ, মন্দিরে যায় রাম রাম কয়, আছে কিনা? তিলক লাগা আছে কিনা? তখন ডক্টর ইকবালের কাছে সংবাদ গেছে। ডক্টর ইকবাল কয় আর একটা কবিতা না লিখে পারলাম না। ডক্টর ইকবাল কয় কবিতা লেখছে। বলবো কবিতা? বলবো কবিতা? ডক্টর ইকবাল কবিতা লেখে জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি মসজিদে যায় বলো আল্লাহ আল্লাহ, মন্দিরে যায় বলো তুমি রাম রাম। এটা মুসলমানি না, এটা সম্পূর্ণ শয়তানি। শয়তানি কথা কোন ঠিক কিনা? ইয়া সরাসর মুসলমান হয়ে যা, কমপ্লিট হয়তো মুসলমান হয়ে যাও, নতুবা হিন্দু হয়ে যাও। তুমি মন্দিরে যা হজ বি কাবা কা কিয়া और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। डॉक्टर इकबाल कहे हज भी काबा का किया, हज भी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। डॉक्टर इकबाल का हज भी काबा का किया, বাইতুল্লাহর হজ তুমি করছো, গঙ্গা কা স্নান বি, আবার গঙ্গার স্নানও তুমি করছো, বাইতুল্লাহর হজ করছো আবার গঙ্গা স্নানও করছো। তুমি কি বুঝাইছো? তুমি বুঝাইছো খুশ রাহে রহমান বি, আল্লাহ সন্তুষ্ট থাকুক, রাজি রাহে শয়তান বি, শয়তানও সন্তুষ্ট থাকুক। দুইজনকে একসাথে সন্তুষ্ট করা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য নবী ডাক দে আব্দুল্লাহ, তুমি শুক্রবারে রোজা ধরো, শনিবারে রোজা ছাড়ো, ইহুদি ধর্মের কালচার ছাড়ো, ইসলামের কালচার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম কৌজুর তোলে আরেকটা প্রশ্ন, আর কি সমস্যা? 2 নম্বর সমস্যা হলো হুজুর আমরা যতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া জায়েজ ছিল, কিন্তু চর্বি খাওয়া আর দুধ পান করাটা সম্পূর্ণ নিষেধ ছিল। ইহুদি ধর্মের মধ্যে দুধ খাওয়া মানা ছিল, নিষেধ ছিল, চর্বি খাওয়া নিষেধ। গরু গোশতের সাথে চর্বি থাকে না, চর্বিরে কাটটা ফালায় দেখালি খাঁটি গোশতটা পাকাইতে হইব। ইহুদি ধর্মের মধ্যে চর্বি খাওয়া নিষেধ আর দুধ খাওয়া তো করে হারাম। আমরা ইহুদি ছিলাম, 40 বছর পর্যন্ত ইহুদি ধর্মের বিধান মাইনে চলছি, সেখানে দুধ পান করা নিষেধ ছিল, চর্বি খাওয়া নিষেধ ছিল, কিন্তু গোশত খাওয়া হালাল ছিল। কিন্তু মুসলমান হয়ে দেখি দুধও খাওয়া হালাল, চর্বিও খাওয়া হালাল, গোশতও খাওয়া হালাল। এখন কি দা করতাম হুজুর? হুজুরে কি করবি তুই ক? তুই তো এত বড় হাফেজে কোরআন, হাফেজে একই তাওরাতের হাফেজ, তুমি বলো আব্দুল্লাহ কি করবা? আব্দুল্লাহ ইবনে সালাম কো হুজুর জীবন ভর খাই নাই, এই জন্য ঘি নাই এসে গেছে। এই চর্বি খাইলে আমার পেট খারাপ করব, দুধ খাইলে আমার পাতলা বাগানো শুরু হইব, কারণ জীবন ভর খাই নাই, না খাইয়া না খাইটা ঘি নাই এসে গেছে। অনেক জিনিস কিন্তু না খাইতে ঘি নাই এসে আসে কিনা? অনেকে আসে মুরগির গোশত খায় না, কি লেগা? ওই ছোটো কালে কোনদিন দেখছিল টাট্টির মধ্যে গু খাইতেছে মুরগি, এই যে তার এই মুরগির প্রতি অনাস্থা আইছে। যে আমার মা, আমার আপন মা বলে, আমার মা জীবনে মুরগি কাটতে মাইরে লাইলেও মুরগি গোশত খাইতো না। কি লেগে? আমি ছোট সময় দেখছিলাম গ্রাম দেশে, আগে দেখতো না খোলা টাট্টি, ওই এখানে মুরগি গু খাইতে দেখছিল। এই যে অবক্তি আইছে, আমার মার বয়স হন কমপক্ষ 100-র কাছাকাছি বয়স হইব, বেটি হজ করছে, উমরা করছে, এ আল্লাহর ঘরে মক্কা শরীফ নিয়েও কইছে এই দেশের মুরগিটি মা বালা, এটি গু খায় না, তুমি খাও। কয় না বাবা দিস না মারে, আমি এই জিনিস খাইতাম। মুরগির নামটা লইতে পারে না, কারণ নাকি ঘি নাই এসে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে খাই নাই গো চর্বি, খাই নাই গো গোশত। ইসলাম আসার পরে দেখে এটা হালাল, এটা 1 নম্বর দুধ হলো, 1 নম্বর শরাবান তহুরা, এটা করে ফিউর জিনিস, নির্ভেজাল দুধটা পর্যন্ত খাইতে মন চায় না।
হুজুর থাকগা জীবন তো কাটাই দিছে, বুড়া খালেন না খাইলে কি হবো, এই বুড়া খালে এইটা তাওরাত অনুযায়ী আমল করব, আর বাকি সব কোরআন মোতাবেক আমল করব, ছেড়ে দেন, বাদ দিয়া দেন। রসুল হবে না, দুধ ধর, চর্বি ধর, দুধ খাও, চর্বি খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও, যাও যাও। এখন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামকে হুজুর এই যে ফতুয়াটি দিলেন, এটা কি আমনে দিছেন নাকি এটা আল্লাহর কথা? নবী কো কি গুলি আমি দিছি আর আল্লাহ দিছে, মানে কি? মোহাম্মদ হারগেজ না গুফতা, তা না গুফতা জিবরাইল হারগেজ না গুফতা, তা না গুফতা কিরদেগার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ, মোহাম্মদ একটা কথাও বলে না, যা বলে আল্লাহর ওহী থেকেই বলে। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ কথা হলে এই ফতোয়ার পক্ষে ওহী নিয়ে আসেন। নবী কো জিবরাইল রে জলদি আয়, আমি যে দুইটা ফতোয়া দিছি, একটা হলো শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আরেকটা হলো চর্বিও খাইতে হবে, দুধও খাইতে হবে, না খাইলে চলবে না। এর সমর্থনে আয়াত নিয়ে আও, সাথে সাথে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। এই সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, হে নো মুসলিম আব্দুল্লাহ ইবনে সালাম এবং আব্দুল্লাহ ইবনে সালামের সাথীরা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকে যাও। ইহুদি ধর্মের কালচার ছেড়ে দাও, ইসলামের কালচারে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, আমি এই কথাটাই বলতেছিলাম, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছেন কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, এদের পরিণতি অপমান আর হবে লাঞ্ছনা। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম পূর্ণাঙ্গ মানতে হবে, পায়ের তালার থেকে মাথার তালা পর্যন্ত ইসলাম, ইস্তিনজাখানার থেকে বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম, শিশু জন্ম নেওয়ার থেকে কবরে যাওয়া পর্যন্ত ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? শিশুটা জন্মের পরেই ডান কানে আজান দিয়েছ, বাম কানে একামত দিয়েছ, ইসলাম শুরু হয়েছে। এই শিশুটা 80 বছর দুনিয়াদারি করার পর নাতি ফতিত হইয়া যখন কবরে যাবে, তখনও ইসলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই যে জন্মের দিন আজান দিয়া শুরু করছিল ইসলাম, আজকে বিদায় বেলা মিনহা খালাকনা বলে বিদায় দাও ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান কমপ্লিট মুসলমান হয়ে যাও। অধ্যক্ষে ইসলাম গ্রহণ হবে না, 3 ভাগের 1 ভাগ গ্রহণ হবে না, 15 গ্রহণ হবে না, 16 আনা ইসলাম গ্রহণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সন্তান যেদিন আব্বা আম্মা ডাকা শিখে, কলিজা ছিদ্র করে ঈমান ঢুকাও, কলিমা ছিদ্র করে কালিমা ঢুকাও, কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। নিদনে মুসিবতের দিনে মৃত্যুর টাইমে কালিমার তালকিন করা লাগবে না, অটোমেটিক বের হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য বাজান রে, তোমার ছেলেকে আয়া পাস করাও নাই কেন, বিএ পাস করাও নাই কেন, ইঞ্জিনিয়ার বানাও নাই কেন, চেয়ারম্যান মেম্বার বানাও নাই কেন, বিদেশ থেকে ডিগ্রি আনো নাই কেন, জিজ্ঞাসা করা হবে না। এ ভাই আই কম করো নাই, বি কম করো নাই, মাস্টার ডিগ্রি ফার্স্ট করো নাই, জিজ্ঞাসা করা হবে না। কিন্তু ছেলেকে কোরআন পড়াইলা না কেন, হাদিস পড়াইলা না কেন, হালাল হারাম শিখাইলাই না কেন, এই বলে তোমাকে এক পায়ে দাঁড় করা জিজ্ঞাসা করবে কাঠগড়ায়। জবাব না দিয়ে একটা কদম সামনে বাড়তে পারবা না। কথা ঠিক কিনা? তোমার ছেলেই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। সরাসরি বলবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। ইয়া আল্লাহ, আমার আব্বা আম্মাকে ডাবল শাস্তি দাও। আমি একা জাহান্নামে যাব না, আমি আমার মা বাবার সিনার মধ্যে ফাঁড়া দিয়া জাহান্নামে যাব। জোরে কর নাউযুবিল্লাহ। ওই দিন রেহাই নাই রে বাবা, রেহাই নাই। যদি বাঁচতে চাও, একটা ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও। ছেলেটা যায় নামাজে দাঁড়ায় বলবে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ,
বাবার কাছে ফাওনা দাওনা থাকলে আমারে চায়েন আমি দিয়ে দিব, আর আসার আচরণে কষ্ট পায়া থাকলে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে আমি মাপ চাইতেছি বাবার পক্ষ থেকে। কাতার সোজা করেন। এবার বাবার জানাজা। এই বলে সন্তান যখন আল্লাহু আকবার বলে সানা পড়বে, আরেকবার আল্লাহু আকবার দুরূদ পড়বে, এরপরে 3 নম্বর তাকবীর বলে যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা বলে ডাক মারবে, আল্লাহ বলবে বান্দা আর কান্দিস না, আর কান্দা লাগবে না। আমি আল্লাহ জাতের কসম খায় বলছি, তোর বাপের লাশটা মাটির উপরে থাকতে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ওই কাবা শরীফের ইমাম, বাইতুল মুকাররমের ইমাম আইনা তোমার জানাজা পড়াইলে গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায় গুনাহ মাফের 100% গ্যারান্টি আছে। কথা কোন ঠিক কিনা? কারারে মন চায় বাবান নিজের হাফেজ ছেলের তোমার জানাজাটা পড়াইতে, এরকম আপত্তি কার কার আছে? হাত বাড়াও, হাত বাড়াও। নিজের সন্তান তোমার জানাজা পড়াবে, সন্তান না হইলে তোমার নাতি হইলে তোমার জানাজাটা পড়াবে, তোমার একটা জিয়ের নাতি একটা ফুতের নাতি হইলে তোমার জানাজাটা পড়াইতে পারে। এরকম ভাগ্য কার কার দরকার? হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে ধরে কোন আমিন, আল্লাহ মঞ্জুর করে ধরে কোন আমিন, আল্লাহ কবুল করে ধরে কোন আমিন। আল্লাহ হাত নামান।